শরিয়াত মানে পর্দা, ইসলাম মানে শান্তি। কথা বুঝতে পারেননি? আজকে আপনাদের সম্মুখে কয়েকটা কথা নিয়ে আসব। যুক্তিবাদী কোরআন তো আছে, হাদিস আছে, ইজমা কিয়াস আছে, আর হাদিস কোরআন যতক্ষণ পর্যন্ত না মানবেন মুসলমান হতে পারবেন না। মাননেওয়ালার নাম হলো কোরআন হাদিস, মাননেওয়ালার নাম হলো মুসলমান। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোরআন হাদিস তো আছে, কিন্তু যুক্তিবাদী হ্যান্ডবিলে দেখবেন অনেক সময় আব্দুল্লাহ চতুর্বেদী যুক্তিবাদী, আধুনিক যুক্তিবাদী। আচ্ছা, জান্নাতের দরজা 8টা। কটা? আমার সঙ্গে একটু বলবেন, জান্নাতের দরজা 8টা। আর জান্নাতের দরজা 8টা, আর জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা 7টা, জান্নাতের দরজা 8টা। তো জাহান্নামের দরজা বেশি না জান্নাতের দরজা বেশি? তাহলে বোঝা গেল এটা যুক্তি। যখন জান্নাতের দরজা বেশি তো জান্নাতবাসী বেশি। একটু বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতের দরজা বেশি তো জান্নাতি বেশি। জাহান্নামের দরজা কম, জাহান্নামী কম। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজকে এইভাবে বাগরুই যেভাবে ছোট বড় মাসুম বৃদ্ধ মুরব্বী কি মেহনত আর কি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। এই লমহা আল্লাহ যদি কবুল করে সবাই জান্নাতি। একটু বলবেন না সুবহানাল্লাহ? শুধু বাগরুইতে নয়, আপনার এই পশ্চিম মেদিনীপুরেতে হাজার 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 গ্রামে জলসা। আমার ভারতের বুকে লক্ষ লক্ষ আজকে এরকম স্টেজ হচ্ছে। এই মেহনত পরিশ্রম যারা করছে, আমার আল্লাহ যদি কবুল করেন এক লমহা ও জান্নাতি সার্টিফিকেট। একটু বলবেন না সুবহানাল্লাহ? আসেন, তাই জান্নাতের দরজা একটা বেশি, জাহান্নামের দরজা একটা কম। এইবারে জান্নাতের 8টা দরজা কিভাবে খোলা যাবে? মুসলমান জান্নাতের দরজা কিভাবে খুলবে একটু শোনাবো। জাহান্নামের দরজা কিভাবে বন্ধ হবে একটু শোনাবো। কি ভাই শোনার টাইম আছে? শব্দই পিছনে বলছে সামনে তো কাজ চালাচ্ছে, আর পিছনে বলছে আমরা আছি। কি ভাই, জান্নাতের দরজা কিভাবে খুলবে 8টা, জাহান্নামের দরজা কিভাবে 7টা বন্ধ হবে, আপনাদের কাছে পৌঁছাবো ব্যাখ্যা। কি ভাই শোনার টাইম আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। ও বেশি ভিড় হয়ে গেলে হেলমেট কাজ করে না। কথা বুঝতে পারেন? জি জি। এই আপনাদের অসুবিধা হইতেছে নাকি? হ্যাঁ, হেলমেট অনেক সময় কাজ করে না। আচ্ছা, মহিলাদের শোনা বসার আছে? বাহ, কমিটির এই মহিলাদের দিকে যে আপনার ভিডিও সিস্টেম করেছেন, ওদের শোনা বোঝার, এটা অনেক বড় কমিটির ধন্যবাদ, অনেক বড় ইসলামের খেদমত। একটু বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন একটা মহিলা যদি ভালো হয়ে যায় ওই ঘর সংসারটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, যদি একটা মহিলা ভালো হয়ে যায় ওর ওসিলায় গোটা পাড়াটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় গোটা গ্রামটা ভালো হয়ে যাবে। শুধু একটা তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় পুরা পঞ্চায়েতটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় গোটা আপনার জেলাটা ভালো হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? আমাদের টেলিফোন যোগাযোগ অনেক সময় লাগে, আর মায়েদের টেলিফোন কলতলায় চালু, পুকুরের ঘাটে চালু। কথা বুঝতে পারেননি? ওদের টেলিফোনের হিসাব নাই, যাচ্ছে না ওদিকে। সেই মহিলাদের নবীজি সান্ত্বনা দিয়েছেন। এই মহিলাদের কোনো মান ছিল না, সম্মান ছিল না। মক্কার বুকে যে মহিলার স্বামী মারা যেত, মক্কাবাসী বলতে এই মহিলাটা খারাপ, নীচ, তার আপনার জীবনটা বেকার, তাকে কোনো শাদী সুন্নত ভালো অনুষ্ঠানে তাদেরকে আসতে দেওয়া হতো না যার স্বামী মারা গিয়েছে। আমার নবী বলেন না, মহিলার স্বামী মারা গেল
কলেজায় ব্যথা, কষ্ট, মাতম, কিন্তু আবার যখন ভালো ভালো মজমাতে যেতে দেয় না। আরো মহিলার কিন্তু কলেজার ভিতরে অনেক অনেক কষ্ট। এই মহিলার কষ্টকে দূর করার জন্য আমার নবী একটা বিধবা না, ও বাবা, স্বামী মারা গেলে বিধবা হয়ে যায়, কিন্তু ওই মক্কার বুকে একটা স্বামী না, দুটো স্বামী মারা গিয়েছে। দুইবার করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুইবার বিধবা হয়েছেন। সেই বিধবাওয়ালা নারী, সেই বিধবাওয়ালা মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরাকে আমার নবী বিয়ে করে মক্কার বুকে মহিলাদের সম্মান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই মহিলার দিকে নবী বলেছেন তিনটে কাজ করবে জান্নাতবাসী হয়ে যাবে। সেটা কি কি কাজ একটু শোনাবো। কি ভাই শোনার ইচ্ছা আছে না? হিন্দু মুসলিম শেখ ইসাই আপোষে আমরা ভাই ভাই। বেদ দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে একটু আপনাদের সম্মুখে প্রমাণ তুলে ধরবো। কি ভাই শোনার টাইম আছে না? জি জি। শরিয়াতের তিন বিধান বললে শেষ হবে না। শত শত জায়গায় শরিয়াতের তিন বিধান, তিন নিয়ম, তিন কানুন। যেমন নামাজ পড়বেন, তিনটে জিনিস আপনার প্রয়োজন আছে। জায়গা পাক, শরীরে পরিধান করবেন ওটা পাক, আবার আপনার শরীরটা পাক। কটা হলো? তিনটা। কথা বুঝতে পারেননি? এইবারে আপনি আল্লাহু আকবার পড়ে নিয়ত বাঁধলেন, সানা পড়লেন, কিন্তু যখন সূরা ফাতিহা আরো কোন সূরা মিলালেন, এইবার রুকুতে যাবেন, সুবহানা রাব্বিল আযীম কয়বার? তিনবার। রুকু থেকে উঠে সিজদায় যাবেন, সুবহানা রাব্বিল আলা তিনবার। এই শরীয়তের তিন বিধান শেষ হবে না। আলোচনা করি। হ্যাঁ, একটা মেহমান আসলো, মেহমান বলেন না কুটুম বলেন? তাহলে তো বোঝেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যখন আসলো, যেমন ভাগনা মামার বাড়ি, মামা ভাগনার বাড়ি, হ্যাঁ, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাই বাড়ি, জামার বাড়ি, হ্যাঁ, এভাবে মেহমান কুটুম সগাই সগাই কদিন থাকবে? নবী বলেন 3 দিন। কদিন? 3 দিন। প্রথম দিন সম্মান করবে, পরোটা ডিম ভাজা নাস্তা। তারপরের দিন শুকনা রুটি আলু ভাজা, কোয়ালিটি কমতেছে। তারপরের দিন ঘুগনি মুড়ি। 3 দিন হয়ে গেল সুন্নত। এখন 4 দিন যদি থাকে তো পান্তা ভাত খাবি, খা না খাবি বাড়ি চলে যা। কথা বুঝতে পারেননি? 3 দিন এ সম্পর্কে আলোচনা সনাতন ধর্মে থেকে কয়েক জায়গায় আমার ইসলাম ধর্মে সাক্ষী দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাস একটুখানি আপনাদের সম্মুখে এগুলো নিয়ে আসবো। হিন্দু মুসলিম শেখ ইসাই আপোষে আমরা ভাই ভাই। কি ভাই শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের ইচ্ছা নাই। আসলে না, যে একটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। নামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। এরপরে অথর্ববেদ। ধর্ম কাকে বলে? ধর্মের পরিচয় কি? ধর্মের মনোবৃত্তি কি? অথর্ববেদ পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ হয়েছে ধর্ম। ওম নমঃ নিবং সংসিমং বিদিয়া দদতি বিন্নম বিন্নিয়া দয়াতি পতরাতম মাধরম পালতি ধরা ধর্মা তথা সকম লোকাম বিদ্যাবিনা প্রেম জরম শ্রী মানু মহাদিম মহাধারম পবিত্রম জরম শ্রী মানু মহাদিম মহাধারম। শ্রীরাম বলেন বিশ্বের মানব জাতি ধর্ম করতে গেলে লড়াই করলে ধর্ম হবে না, ঝগড়া করলে ধর্ম হবে না, মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না। ধর্ম কোথায়? মানব মানবের সঙ্গে প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। এসব সম্পর্কে আমার নবী, আপনার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবী, আল্লাহু আকবার, আপনার নবী দোজানের বাদশা, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, সবাই বলি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী, আপনার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবীর প্রেম
ভাব ভালোবাসা মধুর বচনে আল্লাহু আকবার। ইসলাম ধর্ম প্রচার হয়েছে, কিছু মানুষ বলে মুসলমানদের শক্তিতে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের লাঠির আঘাতে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের খঞ্জারের ধারে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের ভর বল্লভের আঘাতে। আরে নাদান, না না, ইসলাম প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়নি, হয়নি হয়নি হয়নি। মুসলমানদের গায়ের শক্তিতে ইসলাম প্রচার হয়নি, মুসলমানদের খঞ্জারের ধারে ইসলাম প্রচার হয়নি, মুসলমানদের লাঠির আঘাতে ইসলাম প্রচার হয়নি। কসম বিল্লাহ, ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জান ও ঈমান, কসম বিল্লাহ ইসলাম প্রচার হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের মহব্বতের ধারে। সেই মহব্বত আমরা ভুলে বইছি, সেই মহব্বত আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। কেমন করে স্ত্রীর সঙ্গে মহব্বত করতে হবে আমরা ভুলে গেছি। স্ত্রী কেমন করে স্বামীর সাথে মহব্বত করবে ভুলে গেছি। হ্যাঁ, আব্বা বেটার সঙ্গে কেমন করে মহব্বত করবে ভুলে গেছি। বেটা মাকে কেমন করে মহব্বত করবে ভুলে গেছি। আর একটা মহব্বত খুব করছি, খুব করছি। পুরুলিয়া জেলাতে জলসা বিশাল বড়, আপনাদের থেকেও বোধহয় আপনার মানে 5 গুণ প্যান্ডেল, কিন্তু এত সুন্দর করে স্টেজ সাজাইছে। আপনারা তো কি সুন্দর করে সাজাইছেন, দীর্ঘদিনের মেহনত, সুবহানাল্লাহ, দেখার লায়ক করেছেন। হ্যাঁ, এই আল্লাহ রাসূলের মহব্বতে কিঞ্চিত পরিমাণ যে টাকা খরচা করেছেন, আমার নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। বাবা আমাকে বলছে হুজুর, ওই পুরুলিয়া জেলায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত বলছে হুজুর একটু বেদ সম্পর্কে লিখবেন, একটা রুক্কা দিয়েছে, রুক্কা হুজুর একটু বেদ ভালো করে বলবেন, কেননা চতুর্বেদী ব্রাহ্মণ বেদ শুনবে, চতুর্বেদী ব্রাহ্মণ পণ্ডিত তারা বলে বেদের আলোচনা করবে, তারা বেদের মানে শুনে বড় খুশি হবে। একটা রুক্কা দিয়েছে, রুক্কা মানে চিঠি, চিঠি বুঝেন না, চিঠি। তো এখন কার যুগে তো আর চিঠির দরকার নাই, মা বাপের মহব্বত ভুলে গিয়েছে, হ্যাঁ চাচা ভাতিজার মহব্বত ভুলে গিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত ভুলে গিয়েছে, কিন্তু একটা মহব্বত খুব ফুরখাতার, একটা মহব্বত খুব, সেটা কি বলবো নাকি, বুঝতে পেরেছেন? আগেকার দিনে ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা করতো আর চিঠি লিখতো, চিঠি, কথা বুঝতে পারেননি? আবার চিঠি লিখে ওর ভিতরে টাকা দিয়ে আবার চিঠিটা গুটিয়ে ওর নামে পাঠিয়ে দিয়েছি, কথা বুঝতে পারেননি? আর এখন আর চিঠি লেখার প্রয়োজন না, শুধু নম্বর, মোবাইল নম্বর, কথা বুঝতে পারেননি? নম্বর পেলেই আপনার রাত ভর ঘুমাবে না, মোবাইলটা শুধু সামনে নিয়ে আর আপনার কম্বল ঢাকা দেখি, এ বলে তুই আমার, ও বলে তুই আমার, কথা বুঝতে পারেননি? সেদিন দক্ষিণ দিনাজপুর জলসা করতে যাচ্ছি, তো গাড়ি থামিয়ে দিয়েছে ইস্তেঞ্জা, কথা বুঝতে পেরেছেন? কি 1 নম্বর, তো কাছে পানি আছে বলে আমি একটু সেরে নিই, নামলাম। একটা যুবক আপনার মোটর সাইকেল স্টার্ট দিচ্ছে, সেলফ নষ্ট হয়ে গেছে, মাথায় এত লম্বা লম্বা চুল, বর্তমান যুগে তো মহিলার ড্রেস ছেলে নিচ্ছে আর ছেলের ড্রেস গুলো মহিলারা নিচ্ছে, কথা বুঝতে পারেননি? ছেলেটার মাথায় এত লম্বা লম্বা চুল, মাথার উপরে আপনার চুলগুলো চাম দিয়ে বেঁধে খোপ্পা বেঁধে রেখে দিচ্ছে, খোপ্পা। এইবারে স্টার দিচ্ছে কিন্তু আপনার মোটরসাইকেল স্টার হয় না, জোরে জোরে মারছে, কিন্তু চুলে ধাক্কা লাগতে লাগতে চাম খুলে লাফিয়ে পালিয়ে গেছে, আর চুলটা শুধু লাফিয়ে লাফিয়ে চোখ মুখ কান সব মানে ঢেকে যাচ্ছে। তখন ও কি করছে, ডান পা দিয়ে মোটরসাইকেলে কিক মারছে স্টার্ট, আর বাম হাত দিয়ে মাথার চুলগুলো স্টার্ট মারছে, সামনে থেকে পিছনে করছে, ও কি পিছনে থাকে আবার চলে আসতেছে। কিন্তু ওই করতে করতে ফোন আসছে, ফোন আসার পরে দেখছে, বলছে তুই ভালো আছিস? বলছে ভালো তো আছি রে, কিন্তু আমার এখন গাড়ি খারাপ হয়ে গেছে। বলছে আমি যে তোকে সব থেকে ভালোবাসি। ছেলেটা বলছে আমিও তোকে ভালোবাসি। তখন মেয়েটা বলছে যখন তুই সব থেকে ভালোবাসি একটু চুমো খা। আমি বলি আল্লাহ, এখন এই মোবাইলে চুমো খাবে তো কোথায় খাবে, কথা বুঝতে পারি? ভিডিও কল হচ্ছে, চুমো খা। ছেলেটা তখন আপনার মোবাইলটা সামনে নিয়ে আর আপনার ওই ছবিতে চমচম চমচম করে মোবাইলে চুমো খাচ্ছে, কথা বুঝতে পারেনি? যুবক
যুবক একটুখানি বলে যাই, আজকে এই নাজায়েজ নাজায়েজ নাজায়েজ, আজকে যে আপনার মোবাইলে চুমো দিয়েছো মেয়েটার ফটোতে, ওই ঠোঁট দুটো জাহান্নামের আগুনে বারবার করে জ্বালানো হবে, বারবার করে জাহান্নামের আগুন তোমার ঠোঁটে ঢালা হবে, জাহান্নামের আগুন তোমার ঠোঁট দুটোতে আপনার দেওয়া হবে। একবার না দুবার না, এই সাজা তোমাকে পেতে হবে। তুমি কত বড় নাজায়েজ করলে। কিন্তু মুসলমান জীবনে যদি একবার মহব্বতের সঙ্গে কোরআনের জুজদানে যদি চুমো দিয়ে থাকে, ওই কোরআনে যদি কিনা দুটো ঠোঁট যদি কোরআনের জুজদানে লাগিয়ে থাকে, আমার আল্লাহ খুশি হইয়া বিশ্ব নবীর মহব্বতে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার ঠোঁটে সর্বপ্রথমে আবে কাউসারের পানি আপনার ইনাম দান করবে। সুবহানাল্লাহ। এ বাবা আমার কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? জি জি। তো বলছিলাম বাবা, এরপরে শামবিদ, শাম মানে মউত। ইস, মউত এমন একটা বস্তু, না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে। একদিন আমাদেরকে মউত বরণ গ্রহণ করতেই হবে। এই মউতে কেউ আমরা রেহাই পুরাত্তান পাবো? বলবেন না। মউত অরিজিনাল সঠিক ঠিক মরতেই হবে। যখন মরতেই হবে, কেন তোমার সম্মান আল্লাহর তরফ থেকে বেড়ে গেছে। তুমি আজকে জলসার সেক্রেটারি হতে হতে ব্যবহার ভালো দেখালে, এখন আপনার সময় গতি আপনার একটা ভালো নেতা হয়ে গিয়েছে। তার কথা থানায় চলে, জেলে চলে, যত আপনার উপরে গিয়েছে, উপরে ওঠার পরে আর আপনার যারা শ্রোতা গরিব তারা তোমাকে আগে বাড়ালো, কিন্তু ও এখন উপরে পৌঁছে গিয়েছে আর ওই গরিবের দিকে চিনে না, নজর দেয় না। কেন? ও বড় হয়ে গেছে। ওর সাথে কথা বলতে গেলে 2000 টাকা লাগে, ওর সাথে কথা বলতে গেলে 5000 টাকা লাগে। কি ভাই ভুল বলছি নাকি? আর গরিবদের চেনে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো, মক্কার বুকে বড় বড় নেতা, বড় বড় বাদশা হয়েছিল, তাদের উপরে আল্লাহর কেমন কহর, কেমন নাজেল হয়েছিল, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তবে বেদ বলতেছে মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না। আহা, বেদ বলে ওম নমাং নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমাং নিমং সংসিমং জটাই মারণং, ওম নমাং নিমং সংসিমং সুগ্রী বাহানং। আপনারা মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস, তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু মানে ব্যাখ্যা তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আপনার কলেজা ঠান্ডা হবে, মনটা খুশি হবে। এরপরেই আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তারপরে বলতেছে অজুর্বেদ। ঋষিমণি বলে আমি কেমন করে মানুষকে চিনবো, আর ওই মালিকের পূজা আমি কিভাবে দিব, সেই মালিককে কিভাবে আমি চিনবো। মুসলমান ও বাবা, আজকে পশ্চিম বাগরুল জলসা দিয়েছেন, এই জলসায় বড় বড় মুহাদ্দিসকে ডাক দিয়েছেন, বড় বড় কারি সাহেবকে ডাক দিয়েছেন, বড় বড় আলেম উলামাকে ডেকেছেন, আব্দুল্লাহ চতুর্বেদীকে দাওয়াত করেছেন, এইভাবে আরো ভালো ভালো মুফতি মুহাদ্দিস মাওলানাকে দাওয়াত করেছেন। আব্বাকে সে বলে ও মাওলানা বাতিয়ে দেন, ও আলেম উলামা বলে দেন, ও আব্দুল্লাহ চতুর্বেদী বুঝে দেন আমরা মহান আল্লাহকে কেমন করে চিনবো, আর মহান আল্লাহ পাকের কোন তরিকাতে আমরা ইবাদত করব। বিশ্বের আলেম উলামা বলবে জগতের মুসলমান আমার আল্লাহ পাকের ইবাদত বাবা আদম থেকে নিয়ে মুসা, মুসা থেকে নিয়ে ঈসা, ঈসা থেকে নিয়ে দাউদ পয়গম্বর, কম বেশ আমার আল্লাহ 1 লাখ 2 লাখ 24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কোন 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 নবীর তরিকায় আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না। একমাত্র আল্লাহর ইবাদত হবে যিনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকাতে আল্লাহর ইবাদত নামাজ হবে। যে বিশ্ব নবীর তরিকায় ইবাদত করি তার জন্য গ্যারান্টি সে হবে জান্নাতবাসী। আজ আমরা দুনিয়াতে সব কাম করি, কিন্তু আসল ইবাদতগুলো আমরা ভুলে গেছি। মরার পরে যেটা আমাদের সঙ্গী হবে, সাথী হবে, সেগুলো ভুলে গেছি। ও বাবা নিয়ে আসি মুসলমানদের জন্য। ইংরেজ বলেন see my dear brother, night is beautiful, what can I do for you, we out to be your apprentice, Allah Taala highest made is God believing and God fearing people given is the gift of iman। ইংরেজ বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস 3টা। বড় জিনিস কটা? 3টা। সব থেকে বড় জিকির হলো সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবথেকে বড় জিকির। তারপরে সবথেকে বড় ইবাদত নামাজ। তারপরে সবথেকে বড় ইবাদত নামাজ। তারপরে সবথেকে বড় জিনিস মুকদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম কোরআন সবথেকে বড় কেন হলো। আমি পাইলাম হ্যাঁ, এই কোরআনের ভিতরে সবকিছু আছে। কোরআন শরীফে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সবকিছু কোরআনে আছে। কিন্তু আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম কোরআনের ভিতরে একটা জিনিসই নাই। সবকিছু কোরআনে আছে, কোরআনে একটা জিনিস নাই। কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জান ও ঈমান, কসম বিল্লাহ, কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ। কোরআনে কি নাই? মিথ্যা নাই। আর আমরা কথায় কথায় আমরা মিথ্যা ব্যবহার করি। কথা বুঝতে পারছেন না? এই মিথ্যা থেকে যদি আমরা খারিজ হয়ে যাই, মিথ্যা থেকে যদি কলেজাকে ধুয়ে দেই, মুসলমান হার মোড়ে হার জায়গায় মুসলমান কামিয়াব হয়ে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে। বাবা ওদিকে যাচ্ছি না, গেলে অনেক সময়ের দরকার, এই ব্যাখ্যা করলে অনেকটা সময় লাগবে। তো পুরুলিয়া জেলায় একটা রুক্কা দিয়েছে, চিঠি দিয়েছে, হুজুর একটু বেদ পড়বেন। কেন এলাকার যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত তারা এসেছে, কিছু বেদ শুনবে। আমি ঠিক আছে, তো চিঠিটা দিয়েছে আর আমি পড়ি, আপনার বেদ পড়তে লাগলাম, যেন উপর দিকে নজরটা লাগলো। যেমন আপনারা কি সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন, এটা হলো জান্নাতের বাগান। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আব্বাজান, যেখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয় সেটা জান্নাতের খাস বাগান, জান্নাতের খাস বাগিচা। আমি উপর দিকে তাকিয়ে থেকে বেদ পড়তে লাগলাম। ওম নমঃ নমঃ সংসিমং বিদ্যা দাদাতি বিন্নম বিন্যাদাতি পতরতম মহাধরম পরতি ধরধর্ম তত শকম লোকম বিদাবিনা প্রেম জনম শ্রী মানো মহাদিম মহাধরম পবিত্রম জনম শ্রী মানো মহাদিম মহাধরম। ওম নমঃ নমঃ সংসিমং একম ব্রহ্ম দিত নাস্তি আদি মানস শত্রুপা। ওম মহানন্দ দেও মহানন্দ দেও মহা ওম নম সহা। উপর দিকে যখন তাকিয়ে থেকে বেদ পড়ছি, তো প্যান্ডেলটা ছিল একটু মানে আলাদা কন্ডিশন। এদিকে যেমন ঘেরা আছে, ডান সাইডে পুরা ফাঁকা, বাম সাইডে পুরা ফাঁকা। বেদ পড়তে লাগলাম, দূর থেকে ব্রাহ্মণ পণ্ডিত আসতেছে, ডান সাইডে বাম সাইডে, এদিকেও প্রায় 100-র উপর, এদিকেও প্রায় ডান সাইডে 150-র উপর। এরা আলোচনা করতেছে। চতুর্বেদী খুব চালাক চতুর্বেদী, আজকে আব্দুল্লাহ চতুর্বেদী, আজকে এর এই চালাকি ধরা পড়বে আমার পুরুলিয়া জেলাতে। আমি আল্লাহ, এই আওয়াজ কানে আসতেছে, কি যে হলো। এরকম একটা আওয়াজ শুনলে মন একটা কেমন কেমন করে না বাবা মা? যাই হোক, কিন্তু আমি তো আছি সত্য সঠিক রাস্তায়। আমার আল্লাহ ইসলামকে ভালোবাসে। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আব্বাসান এখন ওইভাবে দেখতে দেখতে ওরা বলছে এই আব্দুল্লাহ চতুর্বেদী কমিটির সঙ্গে ভালো মিল হয়ে, আর স্টেজে ওঠার আগে সমস্ত বেদগুলো ওই প্যান্ডেলে কাপড়ের গায়ে স্টেজে ভালো করে কাপড়ের গায়ে লিখে সেটিং করে নিয়েছে। আর উপর দিকে তাকায় আর বেদগুলো পড়ে পড়ে ধারাম ধারাম করে পার করে দিচ্ছে। সমস্ত বেদগুলো আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে লিখে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? দেখতে দেখতে বাবা 2 মিনিট পার হয়ে যায়, 3 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, বাবা 12 মিনিট পার হয়ে যায়, 15 মিনিট পার হয়ে যায়। কিন্তু তাকে তাকে দেখতে দেখতে প্যান্ডেলে কাপড়ের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদে লেখা নাই। তখন ওরা আওয়াজ দিতে লাগলো, ব্রাহ্মণ পণ্ডিত বলতেছে না না চতুর্বেদী, আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদ লেখা নাই। সমস্ত বেদগুলো চতুর্বেদী আব্দুল্লাহর কলেজার মধ্যে মনের মধ্যে ভরা আছে। এ হলো বেদের পাগল। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়েছে আব্দুল্লাহ চতুর্বেদী, অনেক পুরানো চতুর্বেদী, এ হলো বেদের পাগল। যখনই পাগল জমলাটা বলেছেন শুনে আমি পাগল পাগল একটা গজল পড়তে লাগলাম। কি ভাই শুনতে রাজি আছেন? জি জি। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মহল দেখে এত সুন্দর লাগলো। আমি এখানে হাফেজ আকরাম সাহেব, আপনার পশ্চিম বাগরোলের ইমাম সাহেব, ওনার 1 লাখ ব্যবহার গ্রামে, আপনার যে বাড়িতে আপনার বেড়া 2টার সময় ভোজন করলাম, ওই বাড়ির ব্যবহার 1 লাখ। আমি এত সুন্দর পাইলাম, আমাকে বলছে হুজুর একটু দোয়া করবেন। আমি বলি কিসের দোয়া? তো বলছে পানি বৃষ্টি হচ্ছে, আমি ইনশাল্লাহ দোয়া হবে। দোয়া যদি ইনশাল্লাহ কবুল হয়, পানি বন্ধ হয়ে যাবে, তবে 2000 টাকা কম দিলে দোয়া হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি ইচ্ছা, আপনার এখানে মসজিদে
ছেড়ে দিয়ে সবাই আমাকে চলে আসলো, সবকিছু ইন্তজাম করে দিল। আমি মনে মনে দোয়া তো করতেছি, নফল 2 রেকাত করে 4 রেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু হাত উঠালাম। আল্লাহ পাকের নবী বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এতিমের দোয়া আল্লাহ কবুল করে, আর আপনার তালেবানের দোয়া আল্লাহ কবুল করে। একটু বলবেন না সুবহানাল্লাহ। দোয়া যেমনই শেষ, বাইরে এসে দেখতেছি পানির ফোঁটা আর পড়ে না। একটু বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে আপনারও দোয়া কবুল হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। কেমন? পায়খানায় বসবেন, ওখানে থুতু ফেলবেন না। পেশাব করবেন, ওখানে থুতু ফেলবেন না। জবানকে কন্ট্রোল হবে। পশ্চিম দিকে তাকিয়ে কোনোদিন থুতু ফেলবেন না। কথা বুঝতে পেরেছেন না আমার আব্বাজান? এই পশ্চিম দিকে তাকিয়ে আপনার মুখে যদি থুক আছে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে, কিন্তু পশ্চিম দিকে মুখ করে থুতু ফেলবেন না। একটু বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি জবানকে কন্ট্রোল করে, তা আপনারও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সামান্য জিনিসগুলো জানি, কিন্তু জানার পরেও আমরা আমল করি না। এ বাবা, আপনি খান, আপনার মা খান, আপনার আব্বা খান, রান্না করেন, আপনি কামাই করে নিয়ে আসেন বাজার করে, কিন্তু খাদ্য খাবার আগে একটা দস্তরখান লাগাবেন। দস্তরখানটা সুন্নত। কি আছে? সুন্নত। এই সুন্নত তো আছে, আবার কিতাবের মধ্যে এসেছে লাল রঙের দস্তরখান। লাল কি রং? লাল। এই লাল রঙের দস্তরখানে যদি খান, তো খাবার পরে আপনি ওই খাবারের পরে দোয়াটা পড়বেন, আর 70,000 ফেরেশতা আপনার জন্য রুহে কামনা করবে, আল্লাহর জীবনের গুনাহ খাতা maaf করে দাও। সুবহানাল্লাহ। দেখছি না ওদিকে সময় লেগে যায় অনেক, যেটা আপনাদের সম্মুখে আমি আনতে চাচ্ছিলাম সেই আপনার অজুরবেদ। সুবহানাল্লাহ। আর এই বাংলা গজলটা 2টো মিসরা শোনাই, কি ভাই শুনবেন না? জি। কেউ আওয়াজ দেয়, কেউ বলছে ওরা তো কাজ চালায়। একবার খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা 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 পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করলো তারে ফেরেশতার দলে, গোসল করলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়া দিল সাঁতার। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়া দিল সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা। আপনাদের অসুবিধা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, কেউ আর সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, এরা বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী, তার মানে সুবহানাল্লাহ। আর আপনার এই সমস্ত যখন আমরা বলি না, তাহলে আপনার টাইমও দেই না। কথা বুঝতে পেরেছেন? খুব তাড়াতাড়ি আমি সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। সেই আপনার অজুরবেদ পৃষ্ঠা নম্বর 101। ওম নমঃ নগ্নিমং সংসিমং একম ব্রহ্ম দ্বিতো নাস্তি আদি মানব শতরূপা। ওম মহানন্দ দেও মহানন্দ দেও মহা ওম নম সোহা। বেদটা তরজমা শোনাবো। শোনার টাইম আছে না? একটু আওয়াজ দিবেন। আহা বাবারে, সনাতন ধর্মে 12 মাসে 13টা পূজা। কটা পূজা? কোন মাসে পূজা বাকি নাই, প্রত্যেক মাসে মাসে পূজা। আবার একটা পূজা অ্যাডভান্স। প্রত্যেক মাসে মাসে পূজা, আর এই মাসে মাসে পূজার সঙ্গে একটা পূজা অ্যাডভান্স। তো সব থেকে বড় পূজা, সব থেকে বড় পূজা, কেউ বলে কালী পূজা, কেউ বলে দুর্গা পূজা, কেউ বলে বিশ্বকর্মা পূজা। না না না, কালী পূজা হবে না ওই পূজা না হলে, দুর্গা পূজা হবে না ওই পূজা না হলে, সরস্বতী পূজা হবে না ওই পূজা না হলে। সেই পূজার নাম কি শোনাবো? শোনার টাইম আছে? আছে। একটু হাত তুলে বলেন কাদের কাদের টাইম নাই। মাশাআল্লাহ। আসলে আপনারা ঘুম ধরতেছে যে একটু জাগরনাথ পাওয়ার জন্য হাতটা ইশারা করলাম। সুবহানাল্লাহ। যে হাতটা সাক্ষী দিয়েছেন আমি বুঝতে পারছি অতি মায়া হাত, অতি মহব্বতের হাত। যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মহব্বতের হাত। একটু খুশি মনে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। বাগুই পশ্চিম
পাড়া জুমা মসজিদের ইমাম সাহেব জিন্দাবাদ, तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ, জলসা ওয়াজ মাহফিল কমিটি জিন্দাবাদ, জলসার সেক্রেটারি আপনার সদস্যগণ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। বাহ, কেউ বলছে জিন্দাবাদ আর কেউ বলছে মরে যায় যাক। জিন্দা কথা বললে তো মনটা খুশি হয়ে যায়, কথা বুঝতে পেরেছেন? আমি ওদিকে যাব না, একটুখানি আনতে চাচ্ছিলাম ওম নমঃ নিমং সংসিমঙ্গে কম ব্রহ্মদিত নাস্তি আদি মানে শত্রুপা ওম মহানন্দা দেও মহানন্দা দেও মহা ওম নম সহা। একটুখানি বেদার শব্দ তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বলতে চাচ্ছিলাম ও বাবা, সব থেকে বড় পূজা কালী পূজা বড় বলো, কিন্তু না, ওই বড় পূজা না হলে আপনার কালী পূজা হবে না। দুর্গা পূজা বলো বড় বলো, কিন্তু ওই পূজা না হলে দুর্গা পূজা হবে না। সেই পূজার কি নাম শুনবেন না? সেই মুসলমান আমাদের বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সব থেকে বড় ইবাদত হলো নামাজ। সব থেকে বড় ইবাদত নামাজ। নামাজের সব থেকে সম্মানীয় দরজা, নামাজের সব থেকে উচ্চ সম্পদ, সেটা হলো নামাজের সেজদা। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাই ইমামে হোসেন সেজদায় গিয়ে শহীদ আজম হয়েছে। ইমামে হোসেন এজিদের হাতে, এজিদের সম্মুখে আপনার হাত দেয়নি, এজিদের হাতে, বেদিনের হাতে, বাতিলের হাতে হাত দেয়নি। কিন্তু ইমামে হোসেন কারবালার ময়দানে 3 দিন ভোকে পিয়াসে নানার দিন ইসলামকে, আল্লাহর ভালোবাসা মযহাব ইসলামকে উজ্জ্বল করার জন্য, পোক্তা করার জন্য বাতিলের হাতে হাত না দিয়ে মুহররম মাসের 10 তারিখে নিজের গর্দানকে সেজদায় দিয়ে ইসলামকে পোক্তা মজবুত করে দিয়েছে। সব থেকে নামাজের সম্মানীয় দরজা কোনটা? সেজদা। সব থেকে বড় ইবাদত নামাজ, আর নামাজের সব থেকে সম্মানীয় দরজা হলো সেজদা। আচ্ছা, বাইরে নাকি আওয়াজ যাচ্ছে না? মাশাআল্লাহ, আপনার অপারেটর যারা চালাচ্ছেন, মাইক যারা চালাচ্ছেন, ওখানে আপনার কম্পিউটার মতো ওখানে বলতেছে বাইরে যাচ্ছে কি না যাচ্ছে, এখানে হচ্ছে কি না হচ্ছে, আওয়াজ মিষ্টি কি হবে না, ওখানে সবগুলো বোতামগুলো টিপলেই পাবেন, কিন্তু বাইরে নাকি আওয়াজ যায় না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমার আব্বাসান সোনার চাঁদ মধুমাখা মুসলমান, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসে। কি বলছিলাম? নামাজের সব থেকে সম্মানীয় জায়গা হলো সেজদা। সেজদা কাকে বলে? সেজদা কাকে বলে? আপনার শরীরের 8টা অংশ সেজদাতে লাগবে, তবে আপনার সেজদা হবে। যেমন আপনার 2 পায়ের আখেরি হিস্সা সেজদায় আপনার মাটির সঙ্গে লেগে গেল, তারপরে 2টো হাঁটু মাটির সঙ্গে করা হলো, বলেন না? 2টো পায়ের 2টো আখেরি হিস্সা, 2টো হাঁটু, আপনার হাঁটু বলেন না কি বলেন? হাঁটু, তাহলে 4টে হলো। তারপরে 2 হাতের 2টা হাতিলি মাটিতে কটা হলো? 6টা। তারপরে আপনার এই কপাল, তারপরে নাক, 8টা। যদি কপাল লাগে সেজদায়, আর নাক যদি না লাগে আপনার সেজদা হবে না। এই কপাল আগে যাবে, তারপরে নাক যাবে, তাহলে এই নাক, এই কপাল আর নাক নিয়ে কটা হলো সেজদায়? 8টা। এটা হলো আপনার নামাজের সব থেকে সম্মানীয় জায়গা। আপনার শরীরের 8টা অংশ জমিনে লাগবে, তারপরে আপনার নামাজের সেজদা হবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ধ্যান দেন, একটু শোনেন, বুঝেন। বাবা, কালী পূজা হবে, দুর্গা পূজা হবে, সরস্বতী পূজা হবে, গণেশ পূজা হবে, বিশ্বকর্মা পূজা হবে, লক্ষ্মী পূজা হবে, 12 মাসে 13টা পূজা। কিন্তু 13টা পূজার মধ্যে সব থেকে বড় পূজা, যে পূজার নাম হলো অষ্টমী পূজা। বাবারে, দুর্গা পূজা পণ্ডিত আপনার ওখানে পূজা করে, কিন্তু নিশুদরাত্রে আপনার ওই সরস্বতী, দুর্গা, আপনার লক্ষ্মী, আপনার কালী, ওদের সম্মুখে, ওদের সামনে পণ্ডিত গিয়ে শরীরের 8টা অংশ জমিনে লাগাবে। এর নাম হলো অষ্টমী পূজা। একটু বলবেন না?
বাবা আপনাদের সম্মুখে এটা আনলাম না, আমার ইসলামের সঙ্গে আপনার ওই বেদ বরাবর, আমার কোরআনের সঙ্গে আপনার ওই কোরআনের সঙ্গে আপনার সমাজ কি বেদ আপনার রামায়ণ গীতা বরাবর, না না না, আমার ইসলাম এত সত্য এত সঠিক, তাই ইসলামের দিকে তাকিয়ে বেদ আপনার সাক্ষী দিয়েছে ইসলাম সত্য সঠিক ঠিক। একটু জোরে জোরে বলে দেই আলহামদুলিল্লাহ। শরীরের 8টা অংশ মাটিতে নাগবে, তাহলে অষ্টমী পূজা হবে, যেটাকে আমরা ভালো রকম জানি, নামাজের সেজদা আগেই বুঝে দিলাম। আসেন একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। তাই সেই বেদ বলতেছে ওম নমঃ। আসলে ছোট বাচ্চাগুলো ভালো হয় না, ওরা চলে যাচ্ছে, বাচ্চারা বলতে আমাদের তো ওয়াজি হয় না। শোনো, এই আপনার ক্লাস 4 পড়তেছে, 4 ক্লাসে অনেক ছেলে, 100-র উপর। তো মাস্টার বলতেছে বাবা তোমাদের আজকে একটা প্রশ্ন করব, মৌখিক প্রশ্ন, মুখে জবাব দিতে হবে, যে উত্তর দিতে পারবে সে পাস এবং সে অনেক টাকা পাবে, অনেক পুরস্কার পাবে, আর সেই ছেলেটাকে আমি অনেক আদর করব। তো মাস্টার বলছে বলো বাবা মৌখিক পরীক্ষা বলো, কি বলো কিয়ামত কোন দিনে হবে? ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে বলছে 6 থেকে 7-8 বছর বয়স, বলছে মাস্টার সাহেব কিয়ামত হবে আমার জানা আছে। তবে কেন দাঁড়িয়ে আছে তবে বলে দাও। তো ছেলেটা বলতেছে কিয়ামত হবে রবিবারের দিন। মাস্টার তাকে হাতটা ধরে টানলো, বড় আদর করলো, কপালে চুমা দিল, ওই ছোট বাচ্চাটাকে আপনার অনেকটা আপনার মানে খাবার দিল, আবার তাকে 100 টাকা ইনাম দিল। এখন সব ছেলেগুলো দেখে তাকিয়ে আছে, এই ছেলেটাকে এত আদর করলে, এত সুন্দর করে। মাস্টার সাহেব বলছে যাই হোক তাই হোক, এতটা ছেলের সামনে ছেলেটা দাঁড়িয়ে গেছে, এই একে একটা পুরস্কার। ছুটি হয়ে গেল, স্কুলের বাইরে চলে গেল। তো ছেলেগুলো বলছে তুই রবিবারের দিন কিয়ামত কেন বলেছিস? তো বলছে বলবো না, কিয়ামতের দিন তো কিয়ামত এই জন্য বললাম, রবিবারের দিন তো স্কুল ছুটি থাকে, রবিবারের দিন স্কুল ছুটি থাকে। তো ছুটির দিন কি আর হবে, হেলমেট কাজ করলো কিয়ামত হবে। কথা বুঝতে পারলেন? মাথায় যেন আনলো ওই দিনে কিয়ামত। একটা মাদ্রাসার ছেলে তাকে ভুল ধরছে। কোন ছেলে? মাদ্রাসার ছেলে বলছে তুই ভুল বলেছিস, কিয়ামতের সম্পর্কে তোর জানা নাই। ওই 8-9 বছরের ছেলেটা বলছে শোন, আমার মাওলানা ইমাম সাহেব আমাকে পড়িয়েছে, আরে কিয়ামত রবিবারের দিন হবে না, সোমবারের দিন হবে না, মঙ্গলবারের দিন হবে না, বুধবারের দিন হবে না, বৃহস্পতিবারের দিন হবে না, কিয়ামত হবে জুম্মার দিন। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই জুম্মা সম্পর্কে অনেক খবর আছে। বলছিলাম ওম নমঃ শিবং একম ব্রহ্ম দিত নাস্তি আদি মানসত্রপা অম্মানন্দাদ ও মহানন্দাদ ও মহা ওম নম সহা। বেদ প্রমাণ করে একম ব্রহ্ম बनाने वाला मालिक एक, सृष्टि करने वाला मालिक एक, तैरी करने वाला मालिक एक, दितो नास्ति दूसरा केउ नाई, मालिक हलो एक। समस्त प्रतिपालकेर मालिक हलो से एक, तार दितो आर केउ नाई, सेई मालिक हलो एक, सेई मालिक हलो एक। तार से कत बड़ मालिक आबार वेद प्रमाण करे ओम नमः नमः शिवं ओम नम स्वाहा। তার সমতুল্য কেউ নাই, সে হলো সবার থেকে বড়। একটু বলবেন না সুবহানাল্লাহ। এক আযানে আমরা 6 বার করে এই আওয়াজটা আমরা আযানের ভিতরে দিতে থাকি। 5 ওয়াক্ত আযান হয়, আর একটা আযানে 6 বার করে বলি। একটুখানি একবার আপনাদের সম্মুখে নিয়ে আসি। মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না? না, কেন আওয়াজ পাওয়া যায় না তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কষ্ট হচ্ছে, আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আমি আল্লাহর চূড়ান্ত শব্দ শোনাচ্ছিলাম, মনে করলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। যখন কেউ বলে না, হাতটা উপরে ইশারা করলাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ বলবে, কিন্তু কেউ বলে না। তাতে মনে হয় আপনারা ক্লান্ত। কি ভাই, আপনাদের যদি কিনা জবানে আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ যদি বলা যায়, কোনো অসুবিধা হবে নাকি?
একবারে অ্যাডভান্স বলে দেন তো সুবহানাল্লাহ। ও বাবা সুবহানাল্লাহ বললে আপনার জীবনটা বিদা হবে না, বেকার হবে না, বেকার হবে না। সুবহানাল্লাহ বললে আপনার নামে আমলনামায় ফেরেশতা 90টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বরকতে আপনার নামে আমলনামায় থেকে 90টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা গুনার রং কেমন? এ বাবা চুলহাতে রান্না করলে হাঁড়ি পাতিলার নিচে কেমন রং হয়? কালো। তো গোনার রং হলো কালো। একটু শুনে যান। আর নেকির রং কেমন? কাফনের রং কেমন? সাদা। আরে টাকা টাকা করো ভাই, টাকা রাখবে কোথায় ভাই? তোমার শেষ জামাতে কাফনে পকেটে নাই, টাকা রাখবে কোথায় ভাই? টাকা টাকা করে মরছি, কিন্তু টাকা কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহর হুকুম হবে, ডাক হবে, সব কিছু আপনার দুনিয়াতে পড়ে থাকবে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে। কি ভাই কিছু আপনার সঙ্গে যাবে? আজকে বাগরইতে যতটুকু মেহনত করে আল্লাহ রাসূলের মাহফিল সাজাবার জন্য যত যা কিছু যুবকরা কষ্ট করেছো, মেহনত করেছো, আলেম ওলামার নামে নারায়ে লাগিয়ে দিয়েছো, ও বাবা কাফলা করেছো, এই জলসার জন্য মিটিং করেছো, এই জলসার জন্য কত দাঁড়ে দাঁড়ে মহব্বতের সঙ্গে একত্র করেছো। তাই আমার নবী বলেন 10 সেখানে আল্লাহ সেখানে। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই মেহনতের ওসিলায় কোরআন এসেছে, ওসিলা তালাশ করো। আজকে এই নেক ভালো ওসিলা আল্লাহ যদি কবুল করে লাই তো যুবকরে জান্নাতি। জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিকে গেলে তো অনেক সময় লেগে যায়। সেই আপনার আজানের ভিতরে একবার না 6 বার করে একটা আজানে আওয়াজ দেওয়া হয়। অনেক মা খালা বলে জলসা শুনে কি হবে? জলসায় তো নামাজ রোজা হজ যাকাতের কথা বলবে, কিন্তু মা শোনো, এই আল্লাহ ঘরে আজান হবে, এই আজানে এ বাবা শোনেন, একটা জলসা দিয়েছে মসজিদের মহব্বতে। তো মাওলানা ওয়াজ করলেন, বাবা মসজিদ এত আল্লাহর প্রিয় ঘর, এই মসজিদ হলো জান্নাতের টুকরা। এই ঘর যে গ্রামে আছে আল্লাহর ঘর মসজিদ, ওই গ্রামের মুসলমানদের সম্মান আর সে মহল্লায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। গ্রামে ওই জলসায় 2 জন ছিল বন্ধু, এক কানা আর এক ন্যাংরা, 2 জনে বন্ধু তালি। আচ্ছা বলেন কানা চালাক না ন্যাংরা চালাক বলেন তো? কেউ বলে কানা, কেউ বলে ন্যাংরা। আসলে কানা ন্যাংরা দুজনাই 19-20, আর ন্যাংরা চালাক বেশি। কথা বুঝতে পেরেছিস? তো দেখেন আপনাদের গ্রামে আবার কানা ন্যাংরা আছে নাকি? না না, ওদের কথা বলছি না। তো ওই জলসায় তো কানা আর ন্যাংরা জলসা শুনে বলছে আমাদের গ্রামে মিটিং দিতে, আমাদের পাড়াতে মসজিদ নাই। কানা ন্যাংরা বলছে গ্রামবাসীর ডাক দিয়েছে, আমরা মিটিং করতেছি। সবাই গ্রামবাসী কানা ন্যাংরার কথা শোনার জন্য আগ্রহ হয়ে সবাই গেল। কানা ন্যাংরা বলছে, বাবা মাওলানা ফতোয়া দিয়েছে যে গ্রামে মসজিদ আছে ওই গ্রামের মুসলমানদের সম্মান আর সে মহল্লায় পৌঁছে গেছে, আর যে গ্রামে মসজিদ নাই ওই গ্রামের কোন মান সম্মান আর সে মহল্লায় পৌঁছায় না। আমরা ন্যাংরা কানা ন্যাংরা চাই আমাদের গ্রামে একটা মসজিদ হোক। তোমরা কি চাও? হ্যাঁ মসজিদ হোক। আলহামদুলিল্লাহ। কানা ন্যাংরার কথা শুনে যার দেবার ছিল 500 সে যায় 5000 টাকা চান্দা, যার দেবার ছিল 1000 সে যায় 10,000। কথা বুঝতে পারেননি? এই করতে 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 6 মাসের ভিতরে মসজিদ ঢালাই কমপ্লিট। কানা ন্যাংরা বলছে চল আমরা 2 জন মিলে মসজিদ চালাবো, গ্রামবাসীর এখন আর কোনো ডাক দিব না, ওরা গরিব মানুষ খেটে জনমজুরি করে খায়। তো এইবার বলতেছে হ্যাঁ ভাই আমরা যে আজান দিব তো কোন একটা আজান দিব। আল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী আপনার নবী দোজানের বাদশা নিজের জবান মোবারকে বলেছেন বুখারী শরীফের হাদিসে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি। বাবা যাক আলহামদুলিল্লাহ। এই মোবাইল দেখে দেখে যদি নাচ গজল করি তো রাত ভোর শেষ হবে না, হবে কি? হ্যাঁ আমার আবার। তবে হ্যাঁ দাঁড়িয়ে আপনার 150, 100, 200, 1000 মানুষের সম্মুখে দাঁড়িয়ে যে আপনার আওয়াজ দিচ্ছে বলছে, এটাই একটা ইসলামী কালচার শিক্ষা। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমরা মরে যাব মরে যাব মরে যাব শেষ হয়ে যাব, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো তৈরি করলে এই বাচ্চাগুলো দিনের খেদমত করবে করবে করবে। হ্যাঁ
কি ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটা আওয়াজ দেন, দুটো কথা শুনেন। হাদিসটা তরজমা করব, বুখারী শরীফ হাদিস। আমি যেটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, এখন মসজিদ ঢালাই কমপ্লিট, এখন দুইজন মিলে আপনার মসজিদের কাজ ভাগ করে নিয়েছে। তো কানা বলছে ন্যাংরা বল, আর ন্যাংরা বলছে কানা বল। কথা বুঝতে পেরেছেন? তো শেষের বেলা কানা বলছে ন্যাংরা তুই বল মিটিং কি? তো ন্যাংরা বলছে শোনো, আমরা মসজিদে আজান দিব, কিন্তু আমি ন্যাংরা নামাজ পড়াবো না, আমার হাত পা ন্যাংরা, সেজদার উপর ন্যাংরা হয়ে যাবে, কমসে কম ঠুটুমুটু করে আমি আজান দিতে পারবো। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজান দিব। আমার নবীকে মক্কার জমিন থেকে ভাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কি কারণে? আমার নবী কোনো অন্যায় করেনি, আমার নবী কোনো বিবিচার করেনি। আমার নবী মক্কার বুকে ইসলামের দাওয়াত দেয়, কলমা শরীফের দাওয়াত দেয়, একের পর এক। আল্লাহু আকবার। মক্কা নগরে, মক্কার জমিনে আমার নবীর মধুর বচনে, আমার নবীর মধুর সুরে, আমার নবীর নিম্ন, আমার নবীর সুন্দর আওয়াজে মক্কাবাসী দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এটাই মক্কার গভর্নর তারা বলতেছে, হ্যাঁ নবী একটা নতুন সিস্টেম, একটা ধর্ম চালু করে দিয়েছে, মক্কায় থেকে ভাগিয়ে দেবো। আমার নবী, আল্লাহু আকবার, নবী আমার ফজরের সময়, রাতের আন্দেশ আর দিনের আন্দেশ, এইরকম টাইমে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। কিন্তু মক্কার দিকে তাকায় আর আপনার মদিনার দিকে যায়, আর নবী দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আপনার নবী, আমার নবী দোজানের বাদশা বলে, আল্লাহ আমি মক্কার জমিন ইসলাম প্রচার করতেছিলাম, ইসলামকে বন্ধ করে দিবে বলে আজকে আমার কুরাইশ খানদান, মক্কার বাসিন্দা আমাকে মক্কার জমিন থেকে ভাগিয়ে দিয়েছে। কিন্তু এই মক্কার জমিনে আমার আব্বার জন্মভূমি, এই মক্কার জমিনে আমার আব্দুল মুতাল্লিবের জন্মভূমি, আমি মুহাম্মদ, এই মক্কার জমিনে আমার জন্মভূমি। কিন্তু জন্ম দেশ কত মহব্বতের দেশ, কত মায়ার দেশ, কিন্তু আমি মক্কা ছেড়ে দিলাম এত মায়ার দেশ একমাত্র ইসলামের মহব্বতে। কিন্তু আল্লাহ, আমি নবী মুহাম্মদ চাই তুমি এই ইসলামকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিও। নবীজির চোখে টপ টপ করে পানি পড়তেছে। আমার আল্লাহ পাক নবীজির চোখের পানি সয় না, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল। বাবা, যে ফেরেশতা আপনার নবীর সম্মুখে একদল, নবীজির ডান সাইডে একদল, বাম সাইডে একদল, পিছনে একদল, সমস্ত ফেরেশতাগুলো এসে বলতেছে, ইয়া রাসূল হাবিবুল্লাহ আপনি কান্না করবেন না, মক্কাবাসী আপনাকে ছোট করতে চায়, অসম্মান করতে চায়। আমার আল্লাহ আপনাকে এত বড় সম্মান দান করেছে, গোটা পৃথিবীর বুকে মাস্টারের একটা সম্মান, মায়ের একটা সম্মান, বাপের একটা সম্মান, চাচার একটা সম্মান, ও বাবা ইমাম সাহেবের একটা সম্মান, নামাজির একটা সম্মান। আল্লাহু আকবার। যত সম্মান দুনিয়ার বুকে আল্লাহ দান করেছে, দুনিয়ার সমস্ত সম্মান হইতে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লামকে 4 গুণা বেশি সম্মান দান করে দিয়েছে। বেদের ভিতরে আমার নবীর প্রশংসা লিপিবদ্ধ প্রমাণ হয়েছে ঋগ্বেদ সাফা নম্বর 282। শুধু ঋগ্বেদ নয়, এই ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4 বেদের ভিতরে নবীজির সম্পর্কে 31 জায়গায় লিপিবদ্ধ প্রমাণ, প্রশংসা প্রমাণ হয়েছে 31 জায়গায়। ঋগ্বেদ সাফা নম্বর 282, ওম নমাগ্নং নিমং সংসিমঙ্গন্তি মাউতার পৃথিবী মদম, ওম করবাশিকম নিক্তম দন্তি কন্দম মদম করবা মানো নমো নার্গ, ওম করবা মানো নমো স্বর্গ, মানো সতমন্ত্রম লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরম পদম। সুবহানাল্লাহ বলবেন না? এতটা জড়িবটি জঙ্গল, সাব জমলা লা ইলাহা, তাহলে এখানে বোঝা গেল বেদের ভিতরে নবীর প্রশংসা, তাহলে বোঝা গেল মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, মুহাম্মদ ছাড়া কোনো আপনার খবর নাই। বাবা ওদিকে যাচ্ছি না, একটু করে নিয়ে আসি। বেদ কত সুন্দর করে বলছে, মানো সতমন্ত্র লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরম পদম জনম ভাই কুলি প্রাপ্তি জপে নামে নিরাশনিস, মানো তপসমন্ত্রম বিনা উন্নামা বেড়া পার নাই। ও বাবা, এখন আমার নবী মক্কা ছেড়ে মদিনা শরীফে পৌঁছে গেল। এখানকার অবস্থান ওয়াকিয়া বায়ান অনেক লম্বা চওড়া। এখন বেদ বলতেছে মানো সতমন্ত্রম। ও বাবা, মানো মানে মানুষ, সৎ মানে সত্য, সঠিক ঠিক। এই মন্ত্র সব থেকে বড় মন্ত্র, সেটা কি? লা ইলাহা হারনি পাপন। এত বড় মন্ত্র, এই মন্ত্র পরিধান করলে হারনি পাপন, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মোচন হয়ে যায়, হয়ে যায়। ও
ও বাবা বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, ও বাবা সিয়াসাতটা হাদিস থেকে প্রমাণ হয় মুসলমান যখন তওবা করে, তওবা পাঠ করে আর পবিত্র পাক অবস্থায় আপনার তওবা পাঠ করে যদি একবার কলমা পাঠ করে, ওই মুসলমানটা আপনার মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা 24 ঘন্টায় কত মোবাইলের বাজনা, কতটুকু কিছু আমরা দেখি শুনি, কিন্তু একবার তওবা করে 24 ঘন্টার ভিতরে আমাদের কলমা আপনার পাঠ করার নসিব হয় না। আল্লাহু আকবার। আমার নবী বলে হাদিস শরীফের আলোচনা কিতাব প্রমাণ করে 24টা ঘন্টা হয়, হৃদয়ের দিন হয় 12 ঘন্টা, রাত হয় 12 ঘন্টা। কলমার দুটো পাঠ আছে, একটা পাঠে 12টা হরফ আর একটা পাঠে আপনার 12টা হরফ। যখন বান্দায়ে মুমিন তওবা পড়ে, ও মুসলমান তওবা পড়ে পবিত্র অবস্থায় পাক অবস্থায় একবার আপনার তওবা পড়ে, আর তওবা পড়ে যখন কলমা পাঠ করে, কলমা শরীফের দুটো পাঠ আছে, একটা পাঠে 12টা হরফ আর একটা পাঠে 12টা হরফ। রাত হয় 12 ঘন্টা, দিন হয় 12 ঘন্টা, 12 ক ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। কলমা শরীফের প্রথম পাঠে 12টা হরফ, দ্বিতীয় পাঠে 12টা হরফ, 12 12 24টা হরফ। বান্দায়ে মুমিন যখন 24 ঘন্টার ভিতরে একবার পবিত্র হয়ে পাক হয়ে কলমা পাঠ করে, এই কলমা পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হইয়া তার জীবনের 24 ঘন্টার গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ, মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয় যারা তওবা করে পবিত্র অবস্থায় একবার কলমা পাঠ করে। এ বাবা, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা আমল করতে ভুলে যাই। জলসায় যখন কথাটা তাজা কানে খবর চলে আসে, আবার কিছুদিন আমাদের মধ্যে হয়তো আমলও হয়ে যায়। একটু বলবেন না সবাই? তাহলে জলসা দেওয়া অবশ্যই দিনের খেদমত, জলসা আপনার আলোচনা করা অবশ্যই দিনের আলোচনা করা। গেলে অনেক সময় লেগে যায়। এখন আপনার কানা আর ল্যাংড়া শুনলো যে মক্কা শরীফ থেকে নবীকে ভাগিয়ে দিল, আর মদিনা শরীফে এখন আমার নবীর সঙ্গে হাজার হাজার সেনাবাহিনী মুসলমান। 5 হিজরিতে আমার নবী এখন মক্কা শরীফের বাদশাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীকে ভাগিয়ে দিয়েছিল, অসম্মান করেছিল, সেই নবী এখন মক্কার বাদশাহ। আমার নবী মাথায় সবুজ রঙের পাগড়ি, হাতে আপনার সবুজ রঙের ঝান্ডা। আমার নবী যখন মক্কা নগরে পৌঁছে গেল, মক্কার নবী মক্কায় যখন পৌঁছে গেল, মক্কার মানুষ খবর পেয়ে গেল মুহাম্মদ যাকে কলমা পড়িয়ে দিয়েছিল, যারা মুসলমান হয়েছিল তাদেরকে আমরা হত্যা করেছি, কত না কত আমরা বেবিচার করেছি। যে কলমা পড়েছে তার ছোট ভাইকে আমরা ধরে মার্ডার করে দিয়েছি। ও বাবা, এই কলমা পড়েছে তার স্ত্রীকে ধরে আমরা শহীদ করে দিয়েছি। এইভাবে মুহাম্মদ এখন মক্কার বাদশাহ। মুহাম্মদ যে আইন জারি করবে সেটাই আইন আপনার কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা হত্যার বদলা যদি 1000 হত্যা করার যদি আইন পাশ করে দেয়, এই আইন আপনার পাশ হয়ে যাবে। কিন্তু আমার নবী একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল, আমার নবী আওয়াজ দিল মক্কার দিকে তাকিয়ে, আমার কুরাইশ খানদান, আমার মক্কাবাসী শুনে নাও, তোমরা কত না কত ইসলামের উপরে জুলুম করেছো, ইসলামের উপরে তোমরা আঘাত করেছো। ও বাবা, অনেক জানকে তোমরা শহীদ করে দিয়েছো, কিন্তু আমি নবী মুহাম্মদ যদি জারি করে দেই একটা হত্যার বদলা 1000 হত্যা হবে, একটা হত্যার বদলা আপনার 100 হত্যা হবে, এই আইন আপনার পাশ হয়ে থাকবে। কিন্তু না না না, আমি হত্যার বদলা মুহাম্মদ হত্যা নিব না, মার্ডারের বদলা মুহাম্মদ মার্ডার নিব না। আমি রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ চাই। ও মক্কাবাসী, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী বানাতে চাই। তোমাদেরকে জান্নাত 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 জান্নাতবাসী বানাতে চাই। আবার শুনেন, মানুষ বলতেছে বাবা যে মুহাম্মাদের সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। ও বাবা, না না না, তাওরাতের ঘটনা, জব্বরের ঘটনা, ইনজিলের ঘটনা, তাতে প্রমাণ হয় এই হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবা, মক্কার মানুষ দলে দলে আমার নবীর সম্মুখে হাজির হয়ে যায় আর মাথা নত করে বলে, নবী গো, আমরা অন্যায় করেছি, ভুল করেছি। আপনি যে এত সুন্দর নবী, আপনার মধ্যে এত মধুর বাণী ভরা আছে, আপনি আখিরি নবী, শেষ নবী, আপনার চাল চলন থেকে, তাওরাত ইনজিল থেকে প্রমাণ হয় আপনি আখিরি নবী। আপনি আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের মক্কাবাসীকে আপনি ইসলামের খেদমত করার যোগ্য বানিয়ে দেন।
হাজার হাজার মানুষ আমার নবীর সামনে নত স্বীকার করে তারা কলমা পড়ে ইসলামের দিকে দাখিল হলো। সাইয়েদ বলতেছে ওম নমঃ আংনং নিমং সংসিমঙ্গান্তি মাওতার পৃথিবী মদম ওম করবা শাইকম নিত্যম ধান্তি কন্দম মজদম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শতমন্ত্রম লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরম পদম। বেটার একটুখানি তরজমা করব কি ভাই শোনার ইচ্ছা আছে? লোক কেন কমে যাচ্ছে? আরে আমার পরে ইনশাআল্লাহ সেই তৌফিক আসবে। সুন্দর করে ছেলেটাকে ইউটিউবে দেখতে বড় লাগে, বড় বড়, কিন্তু এখানে আপনার ছোট লাগতেছে। কথা বুঝতে পেরেছেন? আসলেই তো ছোট। কথা বুঝতে পেরেছেন? 10 বছর আপনার বয়সে ঠিকই দিয়েছে বাপ। আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছেলে তার গলার আওয়াজ এত সুন্দর দিয়েছে, মানুষ শুনে তারা মগ্ন হয়ে যায়। এই শোনাচ্ছেন মুসলমান ভাই, গলার আওয়াজ এটাও আল্লাহ পাকের নিয়ামত। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজকে বাগরলবাসী আপনাদের একটা খবর শুনে দেই। এই শোনাচ্ছেন মুসলমান ভাই, আজকে আপনারা জান প্রাণ দিয়ে পরপর গত বছর জলসা হয়েছে, 12 জলসা লাগিয়ে দিয়েছেন, কিন্তু এই জলসা আপনাদের সৎ নিয়ত, আপনাদের সত্য ঈমান আল্লাহ পাক কবুল করেছে। নবী বলেছেন কোন কাজ সাজাবার সঙ্গে যদি বৃষ্টি হয়ে যায় আল্লাহ ওই কাজকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আবার আপনার জলসার সময় আল্লাহ পাক ওই বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাকের অশেষ এই বাগরলবাসীর উপরে আল্লাহ পাক অশেষ খুশি আছে, খুশি। বাবু দিকে যাচ্ছি না, গেলে সময় লেগে যায়, শুধু একটুখানি নিয়ে আসি। এখন মক্কার জমিনে আমার নবী 3 দিন পরে নবী মোহাম্মদ জীবনে আজান দিয়েছিলেন কিনা? হ্যাঁ, নবী আজান দিয়েছিলেন মক্কা কাবা শরীফের সম্মুখে পশ্চিম দিকে দাঁড়িয়ে, আর ভারতের দিকে মুখ করে আমার নবী আজান দিয়েছিলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মক্কার জমিনে আমার নবী যে প্রথম আজান দিয়েছে সেটা জোহরের আজান, সেটা জোহরের আজান। বেলা 1টার সময় যে আজান দেওয়া হয় এটা জোহর বলা হয়। হ্যাঁ, এই জোহরের আজান আমার নবী দিলেন মক্কার জমিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হলো। আবু জেহেল জিদ থেকে বেরিয়ে চলে আসতেছে। কি কাবা শরীফের ভিতরে আপনার এত হই হল্লা করে কে? পিছনে হযরত ওমর ফারুক যে নবীকে মার্ডার করার জন্য এসেছিলেন, সে আজকে নবীর সংবাদ পেয়ে কলমা পড়ে ওমর মুসলমান হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, বাঘের মতো গর্জন ওমরের। এখন আবু জেহেল আপনার 3.5 হাত লম্বা একটা লাঠি নিয়ে আসতেছে, আর ওমর বলতেছে আবু জেহেল আমি আপনার ভাগনা, আপনি আমার মামা, কিন্তু আজকে শুনে নাও, আজকে নবীর সম্মুখে যদি কোন রকম একটা জুমলা খারাপ নিচে যদি তোমার জবান থেকে বার হয়ে যায়, আমি ওমর কথা দিলাম তোমার জান থেকে মক্কা শরীফ থেকে বিদায় করে দিব। কথা বুঝতে পারেননি? আমার নবী সেই মক্কার জমিনে আজান দিলেন, কমপ্লিট আজান হয়ে গেল। এখন মক্কার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে যাচ্ছি না। এখন কানার ল্যাংড়া বলতেছে নবী তো প্রথম জোহরের আজান দিয়েছে, তো ন্যাংরা প্রথম আপনার জোহরের আজান দিল, আর কানা জোহরের নামাজের ইমাম। কানা ইমাম। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই অবস্থা আসরে ন্যাংরা আজান দিয়েছে আর কানা ইমাম। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ 2 অক্তর হয়ে গেছে, কিন্তু ন্যাংরা বলতেছে কানা জোহরে কি পড়লি, আসরে কি পড়লি তুই জানলি, কিন্তু এখন কানা ধরা পড়বি মাগরিবে। কথা বুঝতে পারেননি? জি, কি পড়লি না পড়লি কানা তুই বুঝলি, কিন্তু কানা হুঁশিয়ার সাবধান, ধরা পড়বি মাগরিবে। কথা বুঝতে পারেননি? জি জি। মাগরিবের সময় গিয়ে আপনার ন্যাংরা আজান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কানা ইমাম। মাগরিব, মাগরিব বুঝেন না? জি জি। সন্ধ্যা বেলা ডুবে মাগরিব, কানা ইমাম। আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আসসালামু আলাইকুম। মনে করেন নামাজ শেষ, এখন তারপরে এশার আজান দিল, আবার এশার সময় কানা ইমাম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। ন্যাংরা গপ করে কানা ধরেছে হাতখানা, ওরে কানা ভালো করে বল না, তুই যে নামাজ পড়িস আর যে সূরাগুলো পড়িস কিন্তু রেডিমেড কোনো সুর হয় না। হ্যাঁ, খাড়ি মাত, খাড়ি জবর, খাড়ি জের, হ্যাঁ, ছুটি মাত, বাড়ি মাত, ওখানে টান হয়, সুর হয়, তোর তো কোনো সুরই হয় না, মনে হচ্ছে রেডিমেড পড়ছিস। তো কানা বলছে, আরে খেপা জানিস না, এখন দিনের বেলা গরু বকরি এটা ওটা কাম করলাম, শরীরে কোনো রেস্টে পাইনি, আপনার কোনো সুর হয় না। আর এই রাতের বেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো, ঘুমালে গলার স্বর হয়, আর ফজরের নামাজ ইনশাল্লাহ সুর হবে। কথা বুঝতে পেরেছিস? ফজরের সময় হবে সুর। আবার ফজরের সময় কানা ন্যাংরা গিয়ে দিয়েছে আজান ফজরের সময়, আর সেই ফজরের সময় ভোর আপনার সেই 4:30, এখন তো 5টার পরে নামাজ হয়, তো কানা এখন সেই ফজরের সময় ইমাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবারে কানা আপনার নামাজ পড়ার দোয়া হয়ে গেল, ন্যাংরা গপ করে কানার ধরে হাত কানা, ওরে কানা বিচার করে বল না, ভাবনা করে বল না, ভালো করে বিবেক করে বল না, এই মসজিদ বানাতে কানা তোর কষ্ট বেশি না ন্যাংরার কষ্ট বেশি? তো কানা বলছে অরিজিনাল ন্যাংরার কষ্ট বেশি, ন্যাংরা তোমার কষ্ট বেশি, আমি কানার কষ্ট কম, মেহনত ন্যাংরার বেশি। তো ন্যাংরা বলছে, কানা এটা তো মুখে বলছি, অন্তরে বলিস না। বলছে কেন? তো আমার ন্যাংরার যখন কষ্ট বেশি আর কানার কষ্ট কম, কিন্তু তুই চালাক খুব বেশি। নামাজ পড়তেছিস ওই জোহরে আসরে শুনিনি, কিন্তু মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্তের ভিতরে আমি দেখলাম তুই এত চালাক, তুই কানা, আর তোর নামটা নামাজে ডবল ডবল করে বলিস, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তোর নামটা তো বারবার করে নামাজে পড়িস, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুই না কত চালাক, তোর নামটা বারবার করে প্রশংসা করিস ওই নামাজের ভিতরে, কিন্তু আমি এত কষ্ট করলাম ন্যাংরা, একবার কি ওর ভিতরে আমার নামটা আসে না? তুই তো বারবার করিস, বারবার করে বলিস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একবার কি বলতে পারিস না ন্যাংরা বুদু, শুধু বলিস কানা বুদু। কথা বুঝতে পারেননি? আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান, আজকে আপনাদের সম্মুখে এই ঘটনার মাধ্যমে আপনার প্রমাণ করি, ও বাবা, আজকে বাগলই গ্রামে এত বড় জলসা দিয়েছেন, কত না মেহনত, কত না কষ্ট করেছে, যাকে আপনি সামনে সব থেকে আপনার ভালো সম্মান দিয়েছেন, কেশিয়ার বানিয়েছেন, কত না কষ্ট করেছে, কত না মেহনত করেছে, কিন্তু আজকে তার নাম গ্রামে হলো না, এত মেহনত কষ্ট করেছে জলসার জন্য। ও বাবা, আপনার যদি নাম না হয় তো কোনো অসুবিধে মনে ব্যথা নিয়েন না। নবী আমার বলেন, তুমি আল্লাহর রাস্তে সেদিক দিল সে আল্লাহকে রাজি করার জন্য তুমি যে কাম করবে, বিশ্ববাসী, দুনিয়াবাসী, গ্রামবাসী যদি তোমার নাম না লাই, তোমার প্রশংসা যদি না করে তো না করুক, কিন্তু তোমার কাজে যদি আল্লাহ রাজি হলে, আর আল্লাহ রাজি হয়ে যদি তোমার নাম আমার আল্লাহ নিয়ে লাই, তোমার কাল কিয়ামতের বেড়া পার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের কাজ হবে সেদিক দিল সে যেন আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যায়। ও বাবা, পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করে, দুই চোখে টপ 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 করে পানি পড়তেছে। বাবারে পণ্ডিত অমরনাথ পান্ডে, কি দৃশ্য! ঠান্ডার সময় মন্দিরের বাইরে, আর গরমের সময় মন্দিরের ভিতরে। এ বাবা, ঠান্ডার সময় কোথায় থাকে মানুষ? ঠান্ডার সময় কোথায় ভালোবাসে? বাইরে না ভিতরে? ভিতরে। কিন্তু পণ্ডিত অমরনাথ পান্ডে আপনার বেদ পড়ে, আর গরমের সময় ভিতরে, ঠান্ডার সময় বাইরে। রাস্তার ধারে মন্দির, ওই মন্দিরটা পার করে ও বাবা নামাজি নামাজ পড়তে যায়, তারপরই মসজিদ রাস্তার ধারে। ও বাবা, এরকম হয়, মসজিদ আপনার রাস্তার ডান সাইডে, আর মন্দির আপনার রাস্তার বাম সাইডে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বলে, আল্লাহ রে, একে আমি দেখলাম ডেলি আপনার ফজরের সময়, সকালবেলা সূর্য ওঠার সময় এই পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করে, আর সামনে কিন্তু বেদ রাখা আছে।
কান্না করে। মুসলমান বলে হায়রে কেন কান্না করে, এর কান্না অরিজিনাল না আপনার মানে নকল, তার মধ্যে একটু আজকে চেক করব। এই করতে করতে 40 দিন পার হয়ে গেছে। কতদিন? 40 দিন। এখন পণ্ডিত অমরনাথ পণ্ডিত ঠান্ডা আর আপনার মন্দিরের বারান্দায় বসে বসে কান্না করতেছে। এইবারে আপনার মুসলমান 40 দিনের দিন আপনার সামনে গিয়ে দেখতেছে কান্না অরিজিনাল না নকল। বলছে হ্যাঁ অরিজিনাল। কান্নার রং হলো পানি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি পড়তেছে, অরিজিনাল। কান্নার ভং করে না, অরিজিনাল কাঁদতেছে। ও বাবা, মুসলমান গিয়ে বলে বাবা কেন কান্না করো, বেদে পড়ো, বেদের মধ্যে কি দেখো আর তোমার চোখে এত গলগল গলগল করে পানি বেরিয়ে চলে আসে। পণ্ডিত অমরনাথ পান্ডে আর কান্দে আর কান্দে আর বলে মুসলমান আমার কান্নার কথা তুমি জানতে চাইও না, আমার কান্নার কথা তুমি বুঝতে চাইও না। যেদিন বিশ্বের বড় বড় পণ্ডিত পান্ডা ভালো করে এই বেদের তত্ত্ব হাকিকত জানতে পারবে, বুঝতে পারবে, আরে কান্না তো দূরের কথা, তারা নিজের ধর্ম ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। আর নামে মুহাম্মাদিয়া দিন ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা সেই বেদটা লেখা আপনাদের সম্মুখে নিয়ে আসি। অসুবিধা হইতেছে আপনাদের? না না, আপনারা খুব সুন্দর ভাবে আসেন, খুব সুন্দর ভাবে বসে আছেন। বাবারে শরীয়তের 3 বিধান আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যায়। বাবা সামান্য করে নিয়ে আসি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সেই বেদটা লেখা ছিল কি একটুখানি আপনাদের শুনে দেই। শরীয়তের 3 বিধান। মহিলারা 3টে কাজ করবে, জান্নাতবাসী হবে। সেই মহিলাদের 3টে কাজ। 1 নম্বর মহিলাদের কাজ হলো পাকের সঙ্গে পর্দা। 2 নম্বর মহিলার কাজ হলো স্বামীর সেবা। আর 3 নম্বর মহিলাদের কাজ ওয়াক্ত মতো নামাজ আর রোজা আদায় করবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই 3টে কাজ করবে। অনেক মহিলা দেখে যে সে ভুল করেছে, স্বামী তাকে বোঝায়। আর মহিলা পয়দা হয়েছে এই আপনার আদম আলাইহিস সালামের বাঁয়ে পাসলি হাড্ডি থেকে আপনার মহিলা দুনিয়ার বুকে আপনার জন্ম হয়েছে। বেকা হাড্ডি থেকে মহিলা, যতই বোঝাও না কেন মহিলা পেজ দেয়। কথা বুঝতে পারেননি? ভালো করে বোঝালেও মহিলা বোঝে না। কিন্তু আপনার বাগরের মহিলা না, আমার ওই আসামের মহিলা এরকম পেজ খেলে। আপনাদের দেশের মহিলা তো খুব ভালো স্বামীর সেবা করে। কথা বুঝতে পারেননি? কিন্তু এই মহিলাকে যখন ভুল করেছে স্বামী ওকে বোঝায়, কিন্তু বোঝে না, বোঝে না। আরো স্বামীকে ছোট বড় কথা বলে, গালি দেয়। আবার এমন কি বলে, এই তুমি সাবধান, যদি বেশি ঠান্ডাই মান্ডাই করো তোমাকে জেল খাটাবো, জেল। এরকম ধমকি দেয় অনেক মহিলা স্বামীকে। কে ভাই আপনার দেশে দেয় নাকি? আল্লাহু আকবার। যে মহিলা এরকম ভাবে স্বামী কলে যায়, আঘাত দেয়, ব্যথা দেয়, তার পক্ষে হাদিসটা কি আছে একটু বিবরণটা শোনাবো। কি ভাই শোনার টাইম আছে? আছে। তো 2 লাখ টাকা চাঁদা দিয়ে দেন। না, আজকে কোনো কালেকশন করতে হবে না। কমিটির তরফ থেকে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী আজকে বাগরই গ্রামে আমাদের জলসা নেকির উন্নতি কল্পে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা খালা আজকে শুনে যাও বাগরই রাতের বেলা ও আমার শোনাবো মা খালা, আপনার স্বামীকে যদি ব্যথা দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, আপনার স্বামীর কলেজায় যদি কষ্ট দিয়ে থাকেন, ওই মহিলার ওই বিবির কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এত বড় আপনার স্বামীর সম্পদ, যে সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। মা আপনাকে যদি কিনা স্বামীর সঙ্গে মনোমিল হয়নি, তো স্বামী আপনাকে তালাক দিয়েছে। তালাক কয়বার বলেন না? তালাক 3 বার। কবরে মাটি 3 বার। এ বাবা সেজদায় সুবহান রাব্বিল আলা 3 বার। কাফনে মহিলা পুরুষের বাঁধন 3টা। কেন? আচ্ছা জুম্মার নামাজ যেখানে ইমাম সাহেব খুতবা পড়ে তার জিনা, তার ধাপ 3টা। কি ভাই কথা বুঝতে পারেননি? জি জি। এই আলোচনা করলে শেষ হবে না, কিন্তু সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আল্লাহু আকবার। এই আপনাদের সম্মুখে নিয়ে আসবো সনাতন ধর্মে আপনার মারা গেলে ওরাও আপনার মানে সৎ কাজ করে। আমরা মারা গেলে কবরে 3 বার মাটি দেই। কবার মাটি দেই? 3 বার। ও বলছে 5 বার, হাতে রাখুন করছে। না না, 3 বার। ওরাও চিতায় লাশের মুখে 3 বার আগুন দেয়। ওম নমঃ আংনং নিমং সং সিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং নিমং সং সিমং জটাই মারণং, ওম নমঃ আংনং নিমং সং সিমং সুগ্রীবাহনং। 3 বার মুখে আগুন দিস।
আমরা কবরে তিনবার মাটি দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম মিনিয়া খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনিয়া নুখরিজুকুম তারাতান উখরা। তিনবার করে আপনার কবরে আমরা তিনবার তিন খাবল মাটি দিলাম, কিন্তু চিতায় লাশের মুখে পণ্ডিত তিনবার করে লাশের মুখে আগুন দিয়েছে। আচ্ছা, এখন বিয়ে করতে যাবে, বর একটা বরাত অনেক, তো বিয়ে করতে গেলে ওই সময় আপনার ওই মাওলানা বিয়ে পড়ালো, তো ছেলেটা কবুল কয়বার? ওই দেখো ছোট ছোট ছেলে বলছে আমাদের তো একদিন বিয়ে করতে হবে, এখন থেকে ট্রেনিং দেই, বিয়েতে কবুল 3 বার। বাবা বিয়েতে কবুল 3 বার। হ্যাঁ, আর সনাতন ধর্মে বিয়ে পড়ায় বিয়েতে ফুক কানে 3 বার। কথা বুঝতে পারেননি? ও বাবা, ছেলেটা মেয়েটা বিয়ে পড়ার ইসলামী মতে মেয়েটা 3 বার করে কবুল করেছে, ছেলেটা 3 বার করে কবুল করেছে। আল্লাহু আকবার। ঘর সংসার হতে ওই যদি ছেলেটা তালাক দিয়ে দেয়, ওই মেয়েটা কিন্তু ইদ্যত পালন করতে হবে। ইদ্যত কাকে বলে শোনাবো, টাইম আছে কি নাই? 3 বার আপনার মেয়েটাকে 3 বার করে তালাক দিয়ে আপনার মানে ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড়া স্বামীর উপরে ওই মেয়েটা আপনার ইদ্যত পালন করতে হবে। আর ঘর সংসার করতে করতে যদি স্বামী মারা যায়, কিন্তু মৃত্যু স্বামীর নামে ওই মেয়েটাকে আপনার ইদ্যত পালন করতে হবে। জিন্দা অবস্থায় তালাক দিলে 3 মাস 10 দিন তালাক, 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। আর স্বামী যদি মারা যায়, ও মা, স্বামী যদি মারা যায় মৃত্যু স্বামীর নামে 1 মাস বেশি, 3 মাস 1 মাস বেশি 4 মাস 10 দিন মৃত্যু স্বামীর নামে ইদ্যত পালন করতে হবে। মৃত্যু স্বামীর নামে 4 মাস 10 দিন। আর জিন্দা স্বামী তালাক দিয়েছে 3 মাস 10 দিন। জিন্দা স্বামী তালাক দিয়েছে 3 মাস 10 দিন, আর মারা গিয়েছে তো 4 মাস 10 দিন। কারণ কি শোনাবো, টাইম আছে কি? আসলে মাশাআল্লাহ আপনাদের মহল খুব ভালো লাগতেছে, আসলেই খুব আমি মুগ্ধ হয়েছি, আমি খুশি হয়েছি। আমি তো আব্দুল্লাহ চতুর্বেদী খুশি, আপনারা সবাই খুশি তো? একটু খুশি মনে বলে দেই মোহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাবা ওদিকে যাব না, আমার সোনামুখ মা খালা আজকে শুনে যা, বাবরই রাতের বেলা আপনাকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত কাকে বলে সেটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বাবা কত সুন্দর করে বেদের মধ্যে আপনার প্রমাণ করেছে। ওম নমঃ অগ্নি বংশং শিবঙ্গন্তি মাউতার পৃথিবী মদম করবা সেইকম নিকম ধান্তি কম দমজদম ওম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শতমন্ত্রম লা ইলাহা হারনি পাপন ইল্লাল্লাহ পরম পদম। বাবা বিয়ে পড়ায় সনাতন ধর্মে, আর 3 বার করে মন্ত্র পড়ে কানে ফুঁক দেয় পণ্ডিত। ওই মন্ত্র ওম নমঃ অগ্নি বংশং শিবং মানো তব সমুদ্রম বিনা। হলো বিয়ে কমপ্লিট নাই, শুরু হয়েছে। ওম নমঃ অগ্নি বংশং শিবং মানো তব সমুদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই। अंतिम अवतार पृथ्वी में दम ओम करवा शैक्यम निक्तम धांति कम दम दम करवा मानो नमो नर्ग मानो नमो स्वर्ग। 3 বার করে কানে ফুঁক দিয়েছে, 3 বার করে মুখে আগুন দিয়েছে, 3 বার করে বিয়ের পরে কানে ফুঁক দিয়েছে। এখন বলেন রাত তো বুঝি আপনার 9টা বাজে, 9টা বাজে নাকি? মাশাআল্লাহ অনেক টাইম হয়ে গেছে। বাবা কানেরটা শুনবেন না মুখেরটা শুনবেন, দুটোর মধ্যে কোনটা শুনবেন? শুনবো দুইটা। কানেরটা না মুখেরটা? কেউ কিসের পিছনে কেউ বলছে কানেরটা, কেউ বলছে মুখেরটা, আবার সামনে বলছে দুটাই। যখন আসছি তো দুইটাই, তা আমি বুঝতে পারি আমি আব্দুল্লাহ চতুর্বেদী, আপনারা 8 বেদী। বলছি এটাও শুনবো ওটাও শুনবো। শোনা খুব সুন্দর কথা, শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। আসল বাড়ি কোথায় আমাদের? বাহ বাহ সুবহানাল্লাহ, অন্তর কলেজা খুশি করে দিয়েছেন। আলেম ওলামার সঙ্গে বসেন ওঠেন, তাই সত্য আপনারা জবাব দিয়েছেন। আসল ঘর আমাদের কবর। সঙ্গে মারমার লাগিয়ে 2 তলা 3 তলা ঘর বানিয়েছেন, কিন্তু ওই ঘরটা আমাদের জন্য নকল। আসল ঘর হলো কবর। ও বাবা ঘর বানাইছেন, ঘরে ঢোকার জন্য আপনি দরজা বানাইছেন 3.5 হাত লম্বা দরজা, আবার ঘরের ওই সাইডের দেয়ালে আপনার 1.5 হাত চওড়া আর 2 হাত লম্বা। ওটাকে কি বলেন? জানলা। এই দেখেন ঠিক বলেছে, জানলা। এই জানলা কেন বানান বলেন তো? জানলা বাতাস ঢোকে। বাপ রে বাপ, কারেন্ট চলে গেছে। বাতাস কি তোর বাবা? কারেন্ট চলে যাবে, জানলা খুলে দিব, আমার গতরটা শান্তি পাবে। এই উদ্দেশ্য নিয়ে আপনি জানলা বানিয়েছেন। কিন্তু শোনেন,
যেদিন স্বামী স্ত্রী ঘর বানাচ্ছিলেন, বেটাকে নিয়ে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে মাশওয়ারা করতেন, বাবা এই আপনার দরজা বানালাম ঘরে ঢোকার জন্য, আর জানলা রেখে দিলাম, ওই ফজরের সময় আজান হবে আর জানলার পাল্লা খোলা থাকবে, এই জানলা দিয়ে আপনারা ফজরের সময় মসজিদ থেকে আজানের আওয়াজটা ক্লিয়ার কানে শুনতে পাবো, আমার ঘুমটা ভেঙে যাবে, মসজিদে চলে যাব ফজরের নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জানলা যদি রাখতেন মাশওয়ারা করে, এই জানলা আছে শুধু ফজরের সময় যখন আজানটা শুনতে পাই ঘুমটা যেন ভেঙে যায়, এই উদ্দেশ্য করে যদি ওই ঘরে জানলা বানাতেন, ওই ঘরটায় যতদিন বসবাস করবেন আপনার জন্য ফেরেশতা নেকি লিখে দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। ও বাবা, আপনার জন্য নেকি লিখে দিবে, ওই ঘরে যতদিন ওঠা বসা করবেন চলাফেরা করবেন আপনার জন্য নেকি লেখা থাকবে। বাবা মসজিদে আজান হবে, এই জানলা দিয়ে শুনতে পাবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ঘর থেকে বাড়িয়ে যাব, আমার ঘুম ভেঙে যাবে, আম্মা সুবহানাল্লাহ, আব্বা আম্মা উঠে গেল, এই আজান শুনে আপনার মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেল, ও যেন জান্নাতের রাস্তায় চলতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরজা 8টা আর জাহান্নামের দরজা আপনার মানে 7টা। ও বাবা, আমার নবী বলেন তোমাদের জাহান্নামের 8টা দরজা বন্ধ হয়ে যাবে। কি কাজ করলে জাহান্নামের 8টা দরজা বন্ধ হবে সেই কাজটা একটু বলে দেবো, কি ভাই শুনতে রাজি নাই? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শুনেন, আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরজা খুলে 8টা দরজা খুলে যাবে। আমার নবী বলেছিলেন আমি প্রথম যখন মক্কার উপরে আমি বাদশা হলাম, আমি বাদশা, মক্কার বাদশা, আমি মুহাম্মদ নিজের জবানে আমি আপনার জোহরের আজান দিয়েছিলাম, আসরের আজান দিয়েছিলাম, আর মাগরিবের আজান দিয়েছিলাম, এশার আজান আমি নবী দিয়েছিলাম, ফজরের আজান আমি নবী দিয়েছিলাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আমার নবী নিজের মুবারক জবানে দিয়েছিলেন। বাবারে নবী আমার বলে যারা আপনার প্রথম এই আপনার জোহরের নামাজ 4 রাকাতের জামাত, আসরের ফরজ 4 রাকাত জামাত, ও বাবা নবী হাত তুলে দোয়া করলেন, এই জোহরের নামাজ 8 রাকাত ফরজ আর আসরের নামাজ 8 রাকাত ফরজ, এই 8 রাকাত নামাজ যারা ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, ফরজ নামাজ টাইম মতো আদায় করেছে, ওদের জন্য এই আপনার জোহরে 4 রাকাত আর আসরে 4 রাকাত, এই 4 রাকাত আল্লাহর ফরজ নামাজ 8 রাকাত আদায় করলো, জোহরের 4 রাকাত আর আসরের 4 রাকাত, এই 4 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ খুশিতে ওই জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না, কেউ খুলতে পারবে না। আপনার যদি জোহরের নামাজ 8 রাকাত থাকে, আপনার যদি আসরের নামাজ 4 রাকাত থাকে, এই জোহরে 4 রাকাত আর আসরে 4 রাকাত, এই 4 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। নবী আল্লাহ তারপরে আপনার মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এই 3 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত আর আপনার এশার আপনার 4 রাকাত, এই 4 রাকাত আর 3 রাকাত আপনার 7 রাকাত আপনার নামাজ আদায় করবে। আমার আল্লাহ খুশি হইয়া বান্দা তোমার জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। নারায়ে তাকবীর। বাবুরাই গ্রামবাসী জলসা কমিটি জিন্দাবাদ। আপনাদের মহল লাগতেছে ঠিক, কিন্তু কিছু লোক নারাতেও আওয়াজ দেয়, কিছু লোক আওয়াজ দেয় না। ওই দিন আমাকে জলসাতে নিয়ে গেছে সেই উত্তরবঙ্গ কুচবিহার আপনার ওই আসামের বর্ডার, তো আমাকে জলসা নিয়ে গেছে তখন আপনার রাত 2টা বাজে, আর 2টার সময় কমিটি নিয়ে যাচ্ছে, প্রায় কম হলো আপনার 5000 মজমা নারা দিয়ে নিয়ে যাচ্ছে। তো এইবারে জলসায় যারা আছে দাঁড়িয়ে বলছে নারা, আর রাত 2টা, নারা মানে জলসা লম্বা। কথা বুঝতে পেরেছেন? যখন কমিটি নারা দিচ্ছে, যুবক আছে ওরা আর আল্লাহু আকবার বলে না, বলছে নারা মানে লম্বা, রাত লম্বা, আর এখনো সময় লম্বা, নারা মানে এখনো লম্বা ওয়াজ হবে। হ্যাঁ, তো বলছে নারা মানে লম্বা,
তারপরে হবে কোথায় তাবারুকা, কথা বুঝতে পারিনি? এখন দিয়েছে যখন নারা, তো ওরা তখন বলতেছে কি, যখন কমিটি লাগা নারায়ে তাকবীর, ওরা তখন বলতেছে হায় রে তকবীর। এখন বুঝি আপনার কখন আপনার তকদীর কতদূর যাবে। আল্লাহু আকবার বলে না বাবা, ওদিকে যাচ্ছি না, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না না, সুন্দরভাবে আছেন বাবারে। এখন কিন্তু আপনাদের সম্মুখে আনতে যাচ্ছিলাম, এইবার সেই রাত 2টার সময় জলসা আরম্ভ করে ফজরের টাইম পর্যন্ত জলসা হলো। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। বাপরে ওদিকে যাব না, গেলে সময় লেগে যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মহিলারা আপনার 3টে কাজ করবে, জান্নাতবাসী হয়ে যাবে। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বেটা বলছিলাম ওম নমঃ লিমং সংসিমঙ্গন্তি মাউতার পৃথিবী মদম ওম করবা শৈকম নিকম দান্তি কম দমজদম করবা মানো নমনার্গ। সনাতন ধর্মে আওতার, ইসলাম ধর্মে পয়গম্বর, সনাতন ধর্মে আওতার। বিশ্বের বুকে মানুষ বলে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মে হিন্দু হিন্দু বলে কোনো ধর্ম হয় না। সমস্ত বিশ্বের হিন্দুর ধর্মের নাম হলো সনাতন ধর্ম। মুসলমান মুসলমান বলে কোনো মজাব হয় না। সমস্ত বিশ্বের মুসলমানের মজাবের নাম হলো মজাবে ইসলাম। মানুষ বলে হিন্দু জাত, মুসলমান জাত, নাসারা জাত, বৌদ্ধ জাত, খ্রিস্টান জাত, মাঝি জাত, তেওয়ারি জাত, আদিবাসী জাত। ও বাবা না না না, এইভাবে জাত হয় না। সমস্ত বিশ্বের নর নারী, সমস্ত বিশ্বের আপনার মহিলা পুরুষ, হিন্দু মুসলিম ঈসাই শেখ আল্লাহ আল্লাহ যত রকম আপনার ধর্মের মানুষ আছে, আপনার এইভাবে আপনার হয় না। হিন্দু জাত হয় না, নাসারা জাত হয় না, বৌদ্ধ জাত হয় না, খ্রিস্টান জাত হয় না। মানব জাতির জাত হলো এক। যখন হাকিকাত হলো, হাকিকাত যখন প্রমাণ হলো, মানব জাতির জাত হলো 2টা, একটা পুরুষ, দ্বিতীয় হলো মহিলা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মানব জাতির 2টাই জাত, একটা পুরুষ আর একটা মহিলা। তাহলে আমাদের দ্বন্দ্ব কেন হবে? আমাদের ঝগড়া কেন হবে? আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, হিন্দু মুসলিম আমাদের শেখ, হিন্দু মুসলিম শেখ ঈসাই আমাদের সকলেই একই অধিকার। এই এক অধিকার যদি থাকে, আমাদের দেশে শান্তি বরণ হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজকে ভারতের বুকে যে অবস্থা চলতেছে, মুসলমানদের যেখানে ঘাঁটি আর মুসলমানদের যেখানে ইবাদতের ঘর, জান্নাতের টুকরা, ওর ভিতরে চলে এসেছে আপনার ওদের দেবতা। কথা বুঝতে পারেননি? আজকে আপনার বাবরি মসজিদ ধ্বংস করে কলেজা ভরিনি, অন্তর আপনার খুশি হয়নি, এইবার লেগে লাগছে হাত খাজা আজমির। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। চলতেছে চলতেছে, ওদিকে কাঁপকাঁপি হচ্ছে। তবে আজকে আমার ভারতের বুকে যে অবস্থা হয়েছিল, আমার নবী এই পশ্চিম দিকে মুখ করে আজান দেয়নি কেন? উত্তর দিকে মুখ করে আজান দেয়নি কেন? দক্ষিণ দিকে মুখ করে আজান করে দেয়নি কেন? আমার নবী আজান দিয়েছে পূর্ব দিকে মুখ করে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই ভারতে বসবাস করে মুসলমান, নবী জানতেন এই ভারতের মুসলমান বড় আপনার নির্যাতন হবে, ভারতের মুসলমান বড় আপনার কষ্ট পাবে, আঘাত পাবে, ব্যথা পাবে। করুণা করুণা। মসজিদেও নামাজ হবে না, তারাবি কোথায়? এ নেক মুসলমান, ইমানদার মুসলমান বাসবাড়িতে তারাবির নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ, উপরে নামাজ আদায় করেছে, তারা আল্লাহর ইবাদত করেছে। তাই আমার নবী জানতেন আমি ভারতের দিকে যদি মুখ করে এই আজান যদি দিয়ে দেই, এই 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 অবস্থা, আমার ভারতের মুসলমানদের নির্যাতন হবে। তারা এত ঈমান পোক্তা মজবুত হবে, তারা আল্লাহর ইবাদত ছাড়বে না, তারা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার সোনাচ্চাঁদ মকুমাকা মুসলমান ভাই, ওদিকে যাচ্ছি না। আমার ভারতবর্ষ আপনার গণতন্ত্র দেশ, হিন্দুর যত অধিকার আছে, মুসলমানদের অত অধিকার আছে। তাই তো আপনার ছেলে আর মেয়ে তাদের এক অধিকার আপনার সুপ্রিম কোর্ট পাস করেছে। কথা বুঝতে পারেনি? এই যদি থাকে, মহিলা পুরুষের এক অধিকার থাকে, তাতে একটা বোঝা যায় আব্বাজান আমাদের শান্তি বরণ আমাদের উপরে নাযিল হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের অসুবিধা হইতেছে নাকি? জি না না। ওদিকে যাব না, বেদ বলতেছে ওম নমঃ লিমং সংসিমঙ্গন্তি মাউতার পৃথিবী মদম ওম করবা শৈকম নিকম ধান্তি কম দমজদম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ। আহা কি সুন্দর করে বলতেছে, আহা কত সুন্দর করে বলতেছে। বেদের ভিতরে আমার নবীর সাক্ষী সম্পদ দেয়, আমার নবীর সম্মান দেয়, আমার নবীর আশার সুখবর দেয় বেদ। ও বাবা, সেই বেদ বলতেছে অন্তিম অবতার, অবতার উতারতে উতারতে অন্তিম, অন্তিম মানে শেষ।
হাদিস পাকে আখরি পয়গম্বর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अंतिम अवतार মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, সেই বেদের মধ্যে বলতেছে अंतिम अवतार पृथ्वी मध्यम आएंगे कहां? पृथ्वी मध्यम दुनिया की बीचों बीच। सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, মাশাআল্লাহ। ওটা আওয়াজ বেশি ভালো ছিল। যাক বাবারি, একটু খুশির সঙ্গে মহব্বতের সঙ্গে বলে দেই আলহামদুলিল্লাহ। আহা, কত সুন্দর করে। আপনাদের আসলে মানে দিনভর খাওয়া দাওয়া হয়নি, আর বৃষ্টি এত পড়েছে আপনাদের ব্যাটারি একেবারে ডাউন হয়ে গেছে, শব্দই বার হচ্ছে না। একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। আহা, বাহ বাহ, খুব সুন্দর আওয়াজ দিচ্ছেন আব্বাসান। সেই বেদ প্রমাণ করতেছে কি, আহা, আমার নবী আসবেন কোন জায়গায়? বেদ বলতেছে अंतिम अवतार आएंगे कहां? पृथ्वी मध्यम, ठीक दुनिया के बीचों बीच में आएंगे, नगरी के बीचों बीच में आएंगे, धरती के बीचों बीच में आएंगे। सही दुनिया के बीचों बीच किस जगह? नहीं, मालदा फरक्का दुनिया के बीचों बीच नहीं है, बांग्लादेश ढाका दुनिया के बीचों बीच नहीं है, आसाम गुवाहाटी दुनिया के बीचों बीच नहीं है, पश्चिम मेदिनीपुर पूर्व मेदिनीपुर दुनिया के बीचों बीच नहीं है, बागरुई दुनिया के बीचों बीच नहीं है, खड़गपुर दुनिया के बीचों बीच नहीं है, आगरा दुनिया के बीचों बीच नहीं है, आसानसोल दुनिया के बीचों बीच नहीं है, कलकत्ता हावड़ा दिल्ली दुनिया के बीचों बीच नहीं है। कसम बिल्लाह, उसी माबूद का कसम, उसी रब्बे कदर का कसम जिसका कब्जा में अब्दुल्ला चतुर्वेदी की जानो ईमान, कसम बिल्लाह, दुनिया के बीचों बीच मक्का की धरती, दुनिया के बीचों बीच काबा शरीफ। हाँ, मक्का की नगरी दुनिया के बीचों बीच, काबा शरीफ दुनिया के बीचों बीच। पता ये चला पूरा दुनिया के मुसलमान, जो मुसलमान काबा की पश्चिम तो पूरब तरफ मुंह करके नमाज पढ़ते हैं, जो मुसलमान काबा की दक्षिण उत्तर तरफ मुंह करके नमाज पढ़ते हैं, जो मुसलमान काबा की उत्तर वो दक्षिण तरफ मुंह करके नमाज पढ़ते हैं। हम भारतवासी काबा की पूरब है, इसीलिए पश्चिम तरफ मुंह करके नमाज पढ़ते हैं। सुभान अल्लाह नहीं? सुभान अल्लाह, सुभान अल्लाह। इस नक्शा से पता चला दुनिया के बीचों बीच मक्का शरीफ, और इसी मक्का की नगरी में, इसी मक्का की धरती में मोहम्मद आएंगे। वेद शक्ति किया, वेद शक्ति दिया, वेद उसका प्रमाण किया। दुनिया के बीचों बीच आएंगे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बहुत सारे देश में आया है, मगर नबी मोहम्मदुर रसूलुल्लाह मक्का की नगरी में जलवागार हुआ है। सुभान अल्लाह, सुभान अल्लाह। গেলে অনেকটা সময় লাগে, দেড়টার সামান্য একটুখানি তরজমা করব। পৃথিবী মধ্যম করবা সেইকম নিকম। পৃথিবী মধ্যম, পৃথিবী মানে দুনিয়া, মধ্যম মানে মাঝখান, দুনিয়ার মাঝখান মক্কা শরীফ। একটু বলবেন না সুবহান আল্লাহ। দুনিয়ার মাঝখান মক্কা শরীফ। সেই সাক্ষী বেদ দিয়েছে, সেই আপনার সাক্ষী বেদ জানকারি দিয়েছে। দুনিয়ার মাঝখান আপনার মক্কা শরীফ, দুনিয়ার মাঝখান কাবা শরীফ। এ সম্পর্কে গেলে অনেকটা সময় লেগে যায়। আর একটুখানি বেদটার আগে বাড়বো। সাইক্তম নিক্তম ধান্তি গন্ধম মজম করবা মানো নমো নার্গম করবা মানো নমো স্বর্গ, মানো নমো স্বর্গ। সংস্কৃত বলে স্বর্গ, বেদ বলে বৈকুণ্ঠ, ইংলিশ থেকে বলে হেভেন, আরবি থেকে বলে জান্নাত, ফার্সি থেকে বলে বেহেশত। কথা বুঝতে পারেননি? আরে বেহেশতে যার নাম, জান্নাত উরি নাম, স্বর্গ উরি নাম, বৈকুণ্ঠ উরি নাম, ইংলিশ থেকে হেভেন ওই নাম। আচ্ছা, আরবি থেকে বললো মাউন, বুঝতে পারলাম না। ফার্সি থেকে বললো আব, জানতে পারলাম না। আচ্ছা, ফার্সি থেকে আব, আরবি থেকে মাউন, বুঝতে পারলাম না। এখন বাংলা থেকে জল, বুঝতে পেরেছেন? জল মানে মাউন, জল মানে আব, উর্দু থেকে পানি। তাহলে উর্দু থেকে যদি পানি হয়, সংস্কৃত যদি আপনার মানে জল হয়, ইংলিশ থেকে কারুর শব্দ বন্যায় ফট করে জবাব দিল ওয়াটার। আমরা ইংলিশ জানি। হ্যাঁ, তো আপনি যদি কিনা মাউন বলেন,
ওয়াটারের নাম আরবি থেকে মাউন, ওয়াটারের নাম ফার্সি থেকে আব, ওয়াটারের নাম আপনার বাংলা থেকে জল, ওয়াটারের নাম ফার্সি থেকে পানি। তো যদি কিনা নাম যদি ইংলিশ থেকে বললো ওয়াটার, কি পানির টেস্ট কি বেড়ে গেল? না। আরবি থেকে বললো মাউন, কি পানির সম্মানটা উচ্চ হয়ে গেল? না। আর বাংলা থেকে বললো জল, তার দাম কি কম হলো? না। না। মাউন বলতে পারেন, আপ বলতে পারেন, ও বাবা ওয়াটার বলতে পারেন, পানি বলতে পারেন, জল বলতে পারেন। ভাষায় ভাষায় নাম বদলে গেল, কিন্তু পানি বদলায়নি। ও বাবা, সংস্কৃত ভাষায় স্বর্গম, আরবি ভাষায় জান্নাত, ফার্সি ভাষায় বেহেশত, ইংরেজি ভাষায় হেভেন। নাম আপনার ভাষায় ভাষায় বদলে গেল। ও বাবা বলো, অন্তরে হাত রেখে সিনায় হাত রেখে বলো, জান্নাত কি বদলে গিয়েছে? বলবে না না না, ভাষায় ভাষায় নাম বদলে গেল, কিন্তু বদলাতে পারে, কিন্তু জান্নাত ওঠাই আছে। বাবার ওদিকে যাবো না, গেলে তো সময় লেগে যায়। সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। ইংরেজ আমার ইসলামের প্রশংসা করেছে, সি মাই ডিয়ার ব্রাদার, নাই we out to be repented. God believing, I am God fearing. People given ista, give up iman, I am iman asta. Allah is one and only Allah. ইংরেজ বলতে চায়, মুসলমান শুনে নাও, যে মুহাম্মাদের কত বড় সম্পদ। আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি আল্লাহ। ইংরেজ বলতেছে, আমি বলতে পারতাম গড ওনলি গড, কিন্তু না। আমি বলতে পারতাম ভগবান ওনলি ভগবান, কিন্তু না। আমি বলতে পারতাম চাঁদ বাবা ওনলি চাঁদ বাবা, কিন্তু না। আমি বলতে পারতাম ওম ওনলি ওম, কিন্তু না। আমি বলতে পারতাম ঈশ্বর ওনলি ঈশ্বর, কিন্তু না। আমি দেখলাম ডিকশনারি খোলার পরে পেলাম, আরে ওমের মানে আরো কিছু হবে, ঈশ্বরের মানে আরো কিছু হবে, ভগবানের মানে আরো কিছু হবে, আরে চাঁদ বাবার মানে আরো কিছু হবে। আমি ডিকশনারি খোলার পরে আমার ব্রেন ক্লিয়ার হয়ে গেল, অন্তর সাফ হয়ে গেল। আল্লাহর মানে অন্য কিছু হবে না, আল্লাহর মানে অন্য কিছু আসবে না, আল্লাহর মানে আল্লাহই পাওয়া যাবে। তাই ইংরেজ বলতেছে আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি আল্লাহ, এক আল্লাহ ইজ আবার লর্ড প্রফেট মুহাম্মদ, এবং আল্লাহ মুহাম্মদ সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন, ওয়াজ সেন্ট টু ইউ উইথ রিলিজিয়াস ক্লিয়ার। যত যা কিছু আমার আল্লাহ মুহাম্মদকে কোরআন দিয়ে দিয়েছে, কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, পিছনে আর শব্দ আসে না বলছে, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, এখনো আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো আপনার 10টা বাজেনি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেজে গেছে, কিন্তু মাশাআল্লাহ আপনাদের মহল এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আর একটু আগে বাড়ি। আপনারা শোনার জন্য আগ্রহ আছে না? জি আছে। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের আগ্রহ নাই, আগ্রহ নাই। ওরা বলছে আর আগ্রহ নাই, অনেকটা সময় হয়ে গেছে। আসলে না, অতি মায়ার হাত। এই দেখেন ঘুমাচ্ছে, দেখেছেন? আচ্ছা এই শোনেন, ঘুমালে ঘুমের ট্যাবলেট আছে, ঘুমের ট্যাবলেট আছে, ব্যবহার করলে ঘুম ভেঙে যাবে, নিবেন? সে ঘুমাচ্ছে, ওর কানের কাছে গিয়ে একটু আপনার জবান থেকে একটু শক্তি দিয়ে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর ঘুম একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দেখো ঘুমাচ্ছিল, চোখ খুলে গিয়েছে, দেখেছেন? ঘুমের ট্যাবলেট সঙ্গে সঙ্গে একেবারে কাজ করেছে কারেন্টের মতো। বাবা যদি কেউ ঘুমায় পাশে সুবহানাল্লাহ বললে ইনশাআল্লাহ তার ঘুমটা ভেঙে যায়, জাগরণ হয়ে যায়, জলসা শোনার আকর্ষণ পয়দা হয়। একটু জোরে জোরে বলে দেই মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলামিন। যাবো না, গেলে সময় লেগে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি তো চা খাবো, কিন্তু আপনারা যে বসে থাকবেন কেমন কি হবে? এর মাঝে যদি কিনা আপনার নাত কাছিল একটা নাত পড়াতেন তো ভালো হতো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ বাবা মাগরিবের পরে ছেলেগুলো নাত পড়ছিল, আসরের পরে আমি ওখানে শুনতেছিলাম, আল্লাহ ওদের আওয়াজ খুব সুন্দর দিয়েছে। ওরাও যদি একটু মেহনত করতো, ওই আপনার ভিডিও ক্যামেরা করে যদি ছাড়তো, ওরাও একদিন আপনার মানে এই দুনিয়াটা ঘুরে দেখে নিত। একটু বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর হাফেজ সাহেবের মেহনতে আলহামদুলিল্লাহ ছেলেগুলো আলহামদুলিল্লাহ এসেছে, তাদের আওয়াজ শুনলাম, খুব শুনতে ভালো লাগলো। এ বাবা এই এরাই হবে একদিন দিনের কান্ডারি। একটু বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিন এদের দ্বারাই আপনার প্রচার হতে থাকবে। আমরা তো মরে যাব, এরাই আপনার দিনের খেদমত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়তে দাও। বাবা শরিয়াত আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। সামান্য একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো বাবা বেদটার শেষ অংশ, শেষ সার অংশ, বেদটা কি বলতে চাইলো?
ओम नमः नंगनिमं शंसिमं अंतिम अवतार पृथ्वी मदम ओम करवा शैक्तम निक्तम धंति कंदम मजदम करवा मानो नमो नरगो ओम करवा मानो नमो सर्गो मानो शतमंत्रम ला इलाहा हरनि पापन इल्लल्लाह परम पदम जन्म बैकुट प्राप्ति जपे नामे निराशनिश मानो तब समद्रम बिना उन्नमा बेड़ा पार नहीं ओ बाबा सोजातर जमा कल कियामतेर मयदाने कल हाशरेर मयदाने बिना मोहम्मदे कारुर बेड़ा पार होबे ना কি ভাই অসুবিধা হলো নাকি আহা মাশাআল্লাহ বাপ ওদিকে না গিয়ে শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসব আপনার আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে বড় বানিয়ে দিয়েছে কিন্তু আপনি বড় হতে হতে এত উপরে বড় আপনি নেতা হয়ে গিয়েছেন নিচের মানুষগুলো আপনার পিছনে মেহনত করে নারা দিয়ে শ্লোক দিয়ে আপনাকে ভোট দিয়ে আপনাকে উপরে বাড়ি দিয়েছে কিন্তু আজকে উপরে যাবার পরে বড় হবার পরে ছোটকে আর চিনতে পারে না আসেন মক্কার জমিনে আবু জেহেলের মতো বড় বাদশাহ নেতা আর কেউ নাই কিন্তু সেই আবু জেহেলকে এত বড় সম্পদ এত বড় ধন দৌলত দিয়েছে আল্লাহ কিন্তু মুহাম্মাদের সম্পর্কে আলোচনা করলে তার শরীরে যেন একটা খুন আপনার জ্বলতো আগুন লেগে যেত কিন্তু নবীজির সঠিক সত্য যত প্রমাণ হতো আবু জেহেলের কলেজায় যেন আগুন দাউ দাউ করে জ্বলতো কথা বুঝতে পেরেছেন আবু জেহেল কট্টর নবীর দুশমন ছিল অনেক লম্বা ঘটনা এখন সেই আবু জেহেল এত বড় যে আবু জেহেলকে ছোট ছোট দুটো বাচ্চা জঙ্গে উহুদের ময়দানে সেখানে আবু জেহেলকে মেরে দেওয়া হলো সেই ছোট বাচ্চা দুটোকে নিয়ে যাবে তার অনেক লম্বা ঘটনা মুআজ আর মাস দুটো ছেলে 6 বছর আর 7 বছর তারা বলতেছে বলো তো এই আবু জেহেল কোনটা তো আবু জেহেল যখন আপনার মানে ওখানে আছে দেখতে পাচ্ছেন ওই আবু জেহেল সে তো উঁচা লম্বা তারা কিন্তু তরোয়াল ঝাড়বে কিন্তু তাদের মানে আপনার এই হাতটাও আবু জেহেলের গর্দানে যায় না তো মা যে ছোট ছেলে বলছে ছোট ভাইটা বলতে ভাই রে দেরি কেন করছিস দেরি করিস না তাড়াতাড়ি করে পায়ে মার পায়ে যখনই মোচ আর মাছ যখন আপনার পায়ে তরোয়াল মারলো আবু জেহেল পড়ে গেল পড়ার সঙ্গে সঙ্গে ছোট ছেলেটা ছোট ভাইটা মাছ আপনার আবু জেহেলের গর্দানে অর্ক করলো হাজার হাজার মানুষ দেখলো এত বড় বড় বীর পরমান কেউ আবু জেহেলকে মারতে পারেনি ছোট ছোট দুটো বাচ্চাই আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ শিক্ষা দিল দেখো এত বড় ছিল কিন্তু তাকে ছোট দুটো বাচ্চাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাকে মেরে দিল নমরুদ বিশাল বড় বাদশা মুসলমানদের দুশমন কিন্তু সেই নমরুদকে কোন বড় শক্তিশালীকে প্রয়োজন হয়নি তাকে মেরেছিল কে ন্যাংড়া মশা শুধু মশা না ন্যাংড়া মশা বিহারি ভাষায় বলে মুখরি কথা বুঝতে পারেননি হ্যাঁ ন্যাংড়া মশা নমরুদকে মেরে দিয়েছে আল্লাহ শিক্ষা দিল তুমি এত বড় মনে করো না সামান্য জিনিস থেকে তোমার দুনিয়া থেকে বিদায় হতে হবে ছোট্ট জিনিস থেকে তোমাকে মউত গ্রহণ করতে হবে তাহলে বুঝে বোঝা গেল আল্লাহ শিক্ষা দিল যতই বড় তুমি হও না কেন বড় নাই তুমি যতই আপনার উপরে চাও না কেন কিন্তু তোমাকে ছোট্ট ক্ষুদ্র জিনিস থেকে তোমাকে মেরে দিতে পারে তোমাকে মেরে দিবে দিয়েছে মক্কার জমিন মুহাম্মদ এখন দুনিয়ার বুকে আসেনি কিন্তু সেই আবরাহা বাদশা সুবহানাল্লাহ মুসলমানদের উপরে কাবাকে যারা খেদমত করে কাবাকে যারা দেখভাল করে সেই কাবাকে ছিনিয়ে নিবে সেই কাবাকে আপনার ভেঙে দিবে কাবা বরবাদ করে দিবে এখন আব্দুল মুতাল্লিব এই খবর শুনে বলে আল্লাহ আমি আব্দুল মুতাল্লিব কাবা শরীফের আমি খাদেম কাবা শরীফকে খেদমত করি আমি কাবা ঘরের মালিক নয় কাবা ঘরের মালিক একটু বলেন না আল্লাহ কাবা ঘরের মালিক আল্লাহ আব্দুল মুতাল্লিব সাইড হয়ে গেল আবরা বাদশা পৌঁছে গেল ও বাবা উট জব করেছে দুম্বা জব করেছে উটের গোশত দুম্বার গোশত এখন কাবা শরীফের আগ্নানে কাবা শরীফের ময়দানে সুবহানাল্লাহ এখন বিরিয়ানি রান্না হচ্ছে কি আনন্দের খাওয়া হবে কিন্তু হাজার হাজার আবরা বাদশার এই সৈন্য তারা কিন্তু আপনার সঙ্গে আছে বলছে হুজুর
সামনে বিপদ আসতেছে। বলছে কি? ওই দেখো পশ্চিম আর উত্তর কোণা থেকে বিশাল একটা কালো মেঘ উঠেছে। আবার বাচ্চা বলছে কিছু হবে না, সান্ত্বনা দিল। ও সামান্য একটু মেঘ, এদিকতে আসবে ওদিকতে চলে যাবে, কিছু হবে না। দেখতে দেখতে আপনার উপর থেকে আসতেছে, আপনার সেই কালো রঙের যে মেঘ দেখাচ্ছিল কাছাকাছি দেখা যায় সেগুলো এক ধরনের পাখি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এক ধরনের পাখি। তাদের তিনটে জায়গায় তিনটে করে জিনিস আছে, ঠোঁটে আর দুই পায়ে কি আছে? কাঙ্কর, ছোট ছোট 20 গ্রাম 25 গ্রাম করে পাথর কাঙ্কর। দুই হাত দুই পায়ে দুটো আছে আর ঠোঁটে একটা আছে। চলে আসতেছে কাছাকাছি, কিন্তু ওই পাথর ওই কাঙ্কর যার উপরে পড়বে তার নাম ওই পাথরে লেখা আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আবার বাদশা কাবা শরীফকে ভেঙে দিবে, কাবাকে ধ্বংস করবে, মুসলমানদের উপরে অত্যাচার করেছিল। কিন্তু সেই আবরা বাদশার সম্মুখে যে দুইজন মানুষকে খবর দিল, সঙ্গে সঙ্গে ওই আবরা বাদশার সম্মুখে ওই পাখির দুই পায়ে থেকে দুটো পাথর ফেলে দিল। এই আবরা বাদশার সম্মুখে দুটো আপনার বাহিনী, সেনাবাহিনী আপনার ওইখানে ভেঙে চুরমার হয়ে সামনে মারা গিয়েছে। অনেক লম্বা ঘটনা, সময় লাগে, কিন্তু একের পর এক সমস্ত আপনার ওই সৈন্যগুলো একের পর এক পাথর পরে সব মারা গেল, সব মেরে সামনে আপনার পাহাড় হয়ে গিয়েছে। কিন্তু আবরা বাদশা বলছে চলো দেখি, এখন আমি তো বেঁচে আছি। সমস্ত পাখিগুলো উইড়া 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 আস্তে আস্তে কাবার দিকে যায়। কিন্তু আবরা বাদশা দেখে সমস্ত পাখিগুলো কাবা শরীফের সাথে বসে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কাবা শরীফের সাথে বসে না, কাবার আগনাতে সবাই পৌঁছে গেল। যেখানে আপনার দুম্বার গোস্ত, যেখানে আপনার উটের গোস্ত বিরানি হয়েছিল, সেখানে পাখিগুলো চলে আসছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? যাকতে দিকে যাচ্ছি না। এখন আবরা বাদশা বলছে আমি তো বেঁচে গেছি, আর কি আর কি, আমি তো আছি। কিন্তু উপর থেকে একটা ন্যাংরা পাখি আসছে, ন্যাংরা পাখি। সেই ন্যাংরা পাখি যেদিকে আসে আবরা বাদশা ভেগে যায়। কিন্তু ন্যাংরা পাখির আল্লাহ জবান দিয়েছে, আবরা বাদশা আমি এই ন্যাংরা পাখি দিয়ে তোমার রুটাকে কবজ করব, তোমাকে আমি মারতে এসেছি। কিন্তু আবরা বাদশা কাঁপতেছে, না আমাকে মারিও না। দৌড়িয়ে আপনার বাড়ির দিকে চলে যায়, ঘরের সামনে গিয়ে বিবিকে ডাক দেয়, বিবি রে আমাকে যে পাখি মেরে দিবে তুমি দরজা খুলে দাও। কিন্তু ওখানে অনেক লম্বা ঘটনা। সেই আপনার ন্যাংরা পাখি, ডানা ভাঙা পাখি, আবার এত বড় বাদশা ডানা ভাঙা পাখি, একটা আপনার ভাঙা ডানাতে ঝাপড় দিল, আবরা বাদশা ভেঙে চুরমার হয়ে ওখানে মারা গেল। একটু বলবেন না? হ্যাঁ, যতই বড় হও না কেন, আপনার ক্ষুদ্র জিনিস থেকে, আপনার কমজোর জিনিস থেকে তোমার জানটা আল্লাহ কবজ করাবে। তাই তুমি আল্লাহওয়ালা হও। যদি কি আল্লাহওয়ালা আছে তাদের দিকে তুমি সঙ্গ হয়ে যাও। তাদের সঙ্গে হলে আমার আব্বাজান আপনার সম্মান কিয়ামতের ময়দানে বেড়ে যাবে। অনেক আলোচনা শেষ করার আপনার এখানে সিঙ্গেল চলে এসছে, কিন্তু আর 1 মিনিট কমিটির তরফ থেকে 1 মিনিট সুবহানাল্লাহ। ইংরেজ বলতেছে আমার ইসলামের সম্পর্কে, সি মাই ডিয়ার ব্রাদার। তবে আলহামদুলিল্লাহ অনেক আপনাদের কাছে চলে যাচ্ছে। তবে ভিজিটিং কার্ড আর আজকে নাই, তবে সামান্য করে আমার নম্বরটা বলে দেই, কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে। ফোন নম্বর, যে ফোনে যোগাযোগ হয়, আপনারাও যে ফোনে আমাকে ডাক দিয়েছেন, এই পশ্চিম মেদিনীপুর জেলা বাগরই গ্রাম। আমার আব্বাজান আপনাদের জলসায় আসলাম, সুন্দর মহফিল, হাজার হাজার মানুষ। বাবা যে ফোন নম্বর 86 95 48 13 11, এই নম্বরে যোগাযোগ হবে। আর একটা নম্বর আছে 7551018143, এই নম্বরে অবশ্যই যোগাযোগ হবে। আর এই নম্বর ইনশাআল্লাহ আপনার মুখে চলে আসবে 86 95 48 13 11। হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? বাবু দিকে যাচ্ছি না। ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছে, সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু বি ইওর প্রেন্টিস, দা আল্লাহ তাআলা হ্যাজ এ ম্যাজিক গড বিলিভিং আইন গড হিয়ারিং পিপল গিভেন ইজ দা গিভ অফ ইমান আইন ইমান আস দা আল্লাহ ইজ ওয়ান ইন ওয়ানলি আল্লাহ। দিস হল ডবল উইল বিসিজ অফ ইসলাম। ইসলাম একটা জমলা তৈরি করতে আরবি থেকে 5টা হরফ, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম। ইংলিশ থেকে 5টা অক্ষর মিলানো হয়, ইসলাম একটা ওয়ার্ড তৈরি হয়, ISLAM ইসলাম।
আরবি থেকে আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম, ইংলিশ থেকে ISLAM ইসলাম, I ইমপ্রিজিম, এস সোশ্যালিজম, এল এভোলিজম, এল এভারিজম, এম মিস্টারিজম। এই 5টা ওয়ার্ডের তরজমা করলে কমসে কম 5 ঘন্টা সময় লাগবে না, মাত্র 2 মিনিটের ভিতরে আপনার জেহেনের সমুদ্রের ভিতরে পৌঁছাতে চললাম। এখানেই বক্তব্য সমাজ ঘটে যাবে। সি মাই ডিয়ার ব্রাদার, ওয়ান ডে উইল কেম, দিস হোল গ্লোবাল উইল বি সিজ অফ ইসলাম। ইংরেজ বলতে চাই বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, বিশ্বের সমস্ত মানুষগুলো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। তাই ইংরেজ বলতেছে, সি মাই ডিয়ার ব্রাদার, सुनो मेरे भाई, वन डे विल केम, ऐसा एक जमाना आएगा, ऐसा एक वक्त आएगा, दिस होल ग्लोबल विल, दुनिया के तमाम आदमी बिसीज ऑफ इस्लाम सब के सब एक दिन कलमा पढ़ के मुसलमान हो जाएगा। इससे पता चला दुनिया के तमाम मजहब की जनाजा निकल जाएंगे, तमाम मजहब की चर्चा खत्म हो जाएंगे, तमाम मजहब की नाम निशानी मिट जाएंगे, मगर हमारा दीन ऐसा दीन, हमारा मजहब ऐसा मजहब, हमारा दीन ऐसा दीन, हमारा दीन इस्लाम ना मिट सकता है, ना कोई मिटा सकता है। उसी माबूद का कसम, उसी रब्बे कदीर का कसम, जिसका कब्जा में अब्दुल्ला चतुर्वेदी की जानो ईमान, कसम बिल्लाह हमारा दीन ना मिट सकता है, ना कोई मिटा सकता है। हमारा मजहब इस्लाम रोज क़यामत तक जिंदा रहेगा। আশা ছিল ওই বেডটা তরজমা করব, কিন্তু সময় নাই। মনে করেছিলাম বেডটা আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আনতে পারলাম না। আমার আব্বাজান, যাই হোক, যত যা কিছু আলোচনা করলাম, যতটুকু আমার আল্লাহ পাকের মঞ্জুর ছিল ততটুকু আপনাদের কাছে আলোচনা হয়েছে। তবে বলার মধ্যে শোনার মধ্যে যদি ভুল হয়, নবী বলেছেন তওবা করো, তওবাকারীর বান্দা আল্লাহ, তওবাকারীর দরজা আল্লাহর কাছে বলান হয়ে যায়। বাবা, সব থেকে বড় জিনিস হলো মুসলমানদের জন্য একটা আছে আম দুয়া। কি আছে? দোয়া। বাবা, ছোট্ট করে আমরা তওবা করে আর একটুখানি সামান্য করে 1 মিনিট দোয়া হবে, ইনশাআল্লাহ তৌফিক চলে আসবে। ছেলেটা এখন থেকে এই আপনার রেকর্ড করেছে, সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছে। তার মা বাপ যদি একটু পিছনে খেয়াল রাখে তবে ছেলেটা অনেক আগে বেড়ে যাবে। তবে আরেকটা কথা বলে যাই, ইসলাম ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়নি। আজকে আপনারা এই মেয়েটাকে ইসলামী মঞ্চে যে উঠিয়েছেন, এটা হাকিকাতে শরীয়তের মতে ঠিক নাই। তাও যখন আসলো তার গার্জন কমসে কম মেয়েটার একটা নেকাব পরিয়ে দিত। কথা বুঝতে পেরেছেন? কমসে কম একটা নেকাব পরিয়ে দিত। তার শব্দটা আমরা শুনতাম, চেহারাটা সামনে আসতো না। শরিয়াত, পর্দা, ইসলাম মানে শান্তি। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা যতটুকু মেহনত করেছেন, আপনারা বড় ইমানদারির সঙ্গে মেহনত করেছেন, বড় বিশ্বাসের সঙ্গে এই সুন্দর জলসা জান্নাতের বাগান সাজিয়েছেন। আমার বাজান সোনাচাঁদ মুসলমান ভাই, তবে এতটুকু আপনাদের সম্মুখে নিয়ে আসি, সবাই মিলে একটু মনে মনে পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন অতবিলাই। সবাই মহব্বতের সঙ্গে পাঠ করি কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, বেদ প্রমাণ দিয়েছে। এক জায়গায় নাই, 31 জায়গায়। ক্লিয়ার ভাবে আপনাদের সম্মুখে সবকিছু আনতে পারিনি, তবে যতটুকু আপনাদের সম্মুখে আনলাম, আমাদের বাপ দাদা গোষ্ঠী খানদান অনেক তারা কবরে শুয়ে আছে, তাদের হককে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। আমাদের সালাম আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু হয়ে গেল। আর কবরবাসী যখন আমরা জিয়ারত করতে হয়, তাদের সালাম অনেক লম্বা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ওয়ান্তুম সালাফুনা বিল আসার। কথা বুঝতে পেরেছেন? এতটা লম্বা সালাম। কবরস্থানে সালাম দোয়া হয়, নবীর সুন্নত, জিয়ারত, কিন্তু ওই কবরবাসী আপনার সালাম শুনতে পায়, আবার তারাও আপনার সালামের জবাব দেয়, কিন্তু আমাদের সেই শোনার কপাল নাই, সেই আমল আমাদের মধ্যে নাই। কিন্তু আল্লাহর ভালো ভালো নেক বান্দা, তারা আপনার ওখানে সালাম দিয়েছে, তারা জবাব পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাবু দিকে যাচ্ছি না, তবে আজকে আমরা ছোট্ট করে একটুখানি হাত ওঠাবো। মুসাফির মানুষ আমি, আব্দুল্লাহ চতুর্বেদী। আপনার 2টো রাত কিভাবে কেটেছে আর আপনার 3টে দিন কিভাবে কেটেছে একমাত্র আল্লাহ জানে। যাই হোক, ঠান্ডার দিন আপনার এলাকায় এসে বর্ষা পেলাম, তো গরম একটু বেশি, কাপড় চোপড় আর মানে পরিধান করার প্রয়োজন হয়নি। যাই যতটুকু কষ্ট যা করেছি, একমাত্র আপনাদের মেহনত, আপনাদের সত্য, এই আপনার সঠিক মেহনত আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। কেননা নবী বলেছে, কোনো কাজ করলে তাতে যদি কিনা বৃষ্টি বর্ষণ হয়, তোমাদের কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
সুবহানাল্লাহ হ্যাঁ, সুবহানাল্লাহ যুবক ছোট বড় আপনাদের মেহনত আপনাদের কষ্ট আল্লাহ কবুল করেছে। আবার ঠিক মানুষ এলাকার আসার সময় আল্লাহ এই পানিকে আবার বন্ধ করে দিয়েছে। একটু খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটা হাত তুলেন আমরা দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না ওয়া তাওফানা মা'আল আবরার। মাবুদ রব্বুল আলামিন আল্লাহ গো, আজকে বাগড়াই গ্রামবাসী কত না কষ্ট করেছে, কত না মেহনত করেছে। আল্লাহ দাঁড়ে দাঁড়িয়ে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ দিনের আল্লাহ মাহফিলকে সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ যত যা কিছু ইন্তজাম করেছে আল্লাহ বলার মধ্যে শোনার মধ্যে শুনবার মধ্যে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় আল্লাহ সমস্ত ভুলকে তুমি মার্জনা ক্ষমা করে দাও। আল্লাহ যতটুকু নেকি দান করেছেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরের আযাবকে নাজাত করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতের লিবাস পরিধান করে দাও। আল্লাহ দুনিয়ার বুকে 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, আল্লাহ আওলাদ হয় না, বাচ্চা হয় না, আল্লাহ তার ঘরে রহমতের আওলাদ আতা করে দাও। আল্লাহ বেটির ঘর বেটি হচ্ছে, আল্লাহ বেটা হয় না, আল্লাহ তার মনের কামনা তার ঘরে বেটা আল্লাহ তুমি আতা করে দাও। রব্বুল আলামিন যারা মাওলা মুকদ্দমা আল্লাহ অনেক কিছু বালা মুসিবতে ফেসে যায় আল্লাহ তাদের মাওলা মুকদ্দমা থেকে আল্লাহ তাদেরকে রফা দফা করে দাও। আল্লাহ রুজি রোজগার চাষবাসে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রী একসঙ্গে মিল মহব্বতের সঙ্গে জীবন যাপন কাটাবা তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ এই জলসা সাজাতে আল্লাহ অনেক যুবক ছেলের আল্লাহ মেহনত করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে। আবার অনেক যুবক ভাই এই জলসাতে আল্লাহ কেউ 10,000 কেউ 20,000 কেউ 5,000 2,000 এরকম অনেক ভাই আল্লাহ অন্তর থেকে আল্লাহ এই জলসায় আল্লাহ সহযোগিতা করেছে। আল্লাহ তাদের দানগুলো তোমার দরবারে কাবিলে কবুল মকবুল দরজায় পৌঁছে দাও। আল্লাহ তাদের দানের ওসিলা করে আল্লাহ কবরবাসীর কবরের আযাব থেকে নাজাত করে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরে রব্বুল আলামিন জান্নাতি লেবাস পরিধান করে দাও। আল্লাহ খাস করে মেহেরবানি করে আগামী জলসাতে আল্লাহ এইভাবে মানুষকে উদ্যোগ দিয়ে মহব্বতের সঙ্গে আল্লাহ এই জান্নাতের বাগানকে সাজাবার তুমি তৌফিক দান করে দিও। আল্লাহ যা কিছু করেছে রব্বুল আলামিন মেহনত করেছে আল্লাহ আমি আব্দুল্লাহ চতুর্বেদী মুসাফির মানুষ তাদের হককে এতটুকু বলি আল্লাহ তাদের জীবনে সাগিরা গুনাহ কবিরা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ মাবুদ সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ তুমি মাগফিরাত করে দাও, মাফ করে দাও। আল্লাহ এই জলসার ওসিলা করে আল্লাহ পশ্চিম মেদিনীপুর বাগড়াই গ্রামের জলসার ওসিলা করে জমিনি বালা জমিনি দাফন করে দাও, আসমানি বালা আসমানি দাফন করে দাও, জেসমানি বালা জেসমানি দাফন করে দাও। আল্লাহ বাগড়াই গ্রামের জলসা তোমার দরবারে কাবিলে কবুল মকবুল দরজায় পৌঁছে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। চল সালাম আজিজ মেজাজ হালে তুতে ফিনা গোশ হামা হাওয়া শক্তি দমে বা নফরে নফর শক্তি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াত বাকি তো মুলকাত বাকি। সবাইকে এই অভিনন্দন দিয়ে আমি বিদায় হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।